Good evening, everyone. How are you all? I think we're fine. Can you please confirm that I'm all okay? I mean, you can listen me, right? You can hear me? Okay, so can you hear me? Sound clear. Sound is clear, right? Okay, thank you so much. Thank you so much for your wonderful feedback. We're all set to go, but just technical situations that is going on. Okay. So, yeah, we have got some members with us. So first of all, we got Natik. Natik, I'm sorry if I misspelled your name. We got Amria Gram. We got Robin. We got Shorifuddin. Srijon Shaha. Okay, I love to start from Natik. Natik. Natik, can you hear me? Natik? Okay. We got Noha as well. Thank you so much for joining with us. We are just waiting for some members, some other members as well. So I guess they are gonna join pretty much soon. Okay, we got Johir Raihan. Johir Raihan, can you hear me? Johir Raihan, Yes, yes. thank you so much for joining. First of all, I love to start from very basic questions. So, what's your situation in IELTS preparation? Johir Raihan. Johir Raihan? Okay, we got Nuha. Nuha, can you please confirm me that I'm all live? Nuha, can you hear me? We love to interact in this session so that this session become a fruitful session so that in afterwards we could think like it's a pretty much great session for us, for all of us. Okay, so we got Rakib Hassan. Can you hear me? Rakib Hassan, can you hear me, brother? Yes, I hear you. Now I am in outside of house. Okay, no problem, no problem. Thank you for joining with us. We really appreciate your wonderful efforts. সো আমি কয়েকজনকে আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তাদের আইএলসের মানে প্রিপারেশন যে ফেজটা সেটার কি অবস্থা, বা তারা কখন আইএলস দিবে, অথবা তারা কোন পারপোজে আসলে আমাদের সাথে জয়েন হইতে চায়, বা তাদের বর্তমান সিনারিওটা কি। ওকে, সো নুসরাত, ক্যান ইউ হিয়ার মি? নুসরাত, Nusrat. Okay, we got Tanvir with us. Thank you so much, Tanvir, to joining with us. To join with us, Tanvir, can you hear me? Come on, no one is responding. Why? Come on. Okay, so we got Khan with us as well. Khan, can you hear me? Khan, can you hear me?
Okay, I got you. Um, I I think we should start what is for these classes. Okay, সো ফার্স্ট অফ অল আমি কয়েকটা বিষয় বলতে চাই যে আমরা আমাদের এই এই যে একটা কমপ্লিট জার্নি তৈরি করার চেষ্টা করেছি, যেখানে আসলে আমাদের যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো সবগুলো কম্বাইন করে গ্যাদার করার চেষ্টা করেছি। আমাদের একটা ওয়েবসাইট আছে, আরিফ একাডেমি ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনারা যান কখনো, আপনারা দেখতে পারবেন যে আমরা এই আইএলসের যেই জার্নিটা বা ইংলিশ লার্নিংয়ের যে জার্নিটা, সেটা নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যাতে আপনারা এবং আমরা এবং আমাদের সকলে মিলে একটা সুন্দর প্ল্যাটফর্মের ব্যবস্থা, যেখানে আমরা আমাদের ইংলিশের ফাউন্ডেশনটাকে যেমন ডেভেলপ করব, তেমনি একই সাথে আমরা আমাদের যেই বর্তমান সিচুয়েশনটা আছে ইংরেজিতে, সেটাকে ডেভেলপ করব। সো প্রথমত আমি যদি এমনি সিম্পলি বলি, সো আপনার এখানে যেমনটা লেখা আছে যে আপনার টার্গেটেড ব্যান্ড যদি ওকে 7+ এবং সেটা যদি 2 মাসের মধ্যে হয়, টার্গেটেড ব্যান্ড যদি 7+ এবং জাস্ট 2 মান্থসের মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা আপনাকে কিভাবে সেই জায়গায় নিয়ে যাব, ওকে, সেই পুরো প্রসেসটা, সেই পুরো বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, প্রথমত আমি আমার পরিচয় দিই। আমি মাহমুদুল হাসান সোহাগ এবং এই পুরো ডেমো ক্লাসটা আজকে আমার উপর অর্পিত হয়েছে। আমি এই ক্লাসটা নিব এবং চেষ্টা করব আপনারা এবং সর্বোপরি আমরা সবাই মিলে এই ক্লাসটার মাধ্যমে জানতে পারবো যে আমাদের কি আমরা এখান থেকে পেতে পারি বা কি ধরনের সিচুয়েশন আমরা সামনে পেতে যাচ্ছি। ওকে, সো আমি মনে হয় অনেককেই পেয়েছি, কাউকে আমি বুঝতেছি না যে কেউ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কিনা। তারপরে আমি আরেকবার একটু ব্যর্থ চেষ্টা করতে চাই। ওকে, আমরা আমাদের সাথে অনেককে পেয়েছি, যেমন হচ্ছে খান, ঈশিতা। ঈশিতা, ক্যান ইউ হিয়ার মি? উই গট সাইদুর অ্যাজ ওয়েল। ঈশিতা, ক্যান ইউ হিয়ার মি? ওকে, উই গট সাইদুর। সাইদুর, ইয়েস। ওকে, সো সাইদুর, আপনাকে দিয়ে শুরু হচ্ছে আজকের সেশনটা। সো প্লিজ তা আপনি আপনার আমার কি ভিডিওটা কি দেখা যাচ্ছে কিনা? আমি আসলে ইউজ টু না এগুলো ইউজ করে স্যার, এর কি না, ওটা 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 নিয়ে কোনো সমস্যা নেই। না। ভিডিও, দ্যাটস নট এ কনসার্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে, স্যার। ওকে, সো আপনি আপনার অবস্থা বলেন যে আপনি কি মানে প্রিভিয়াসলি আইএলটিএস দিয়েছেন বা এই বা এবার প্রথম দিচ্ছেন বা সামনে দিবেন? আসলে আমি একদমই নতুন। আমি একদম কখনো একদম। আইএলটিএস দেই নাই এবং দেওয়া পরিকল্পনা এখন মতো হয়নি। জাস্ট আপনাদের অ্যাডটা দেখে আমি ইন্টারেস্ট মনে হলো যে এই জিনিসটা ওকে, হয়তো আমার জন্য খুব ভালো হবে এবং ইনশাআল্লাহ। হয়তো এবং আমি, দিয়ে জি, যাওয়ার কোথাও প্ল্যান আছে এই জন্য। ওকে, মানে আপনার হায়ার স্টাডিজের প্ল্যান আছে, তাই তো? জি জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। আচ্ছা, আমরা বেসিক্যালি আজকের ক্লাসটা প্লেন অ্যান্ড সিম্পল রাখতে আছে। কিভাবে? আমি আপনাকে আসলে পুরো জার্নিটা সম্পর্কে বলবো যে আপনি কিভাবে আইএলটিএস বা আমরা ইন জেনারেল যেটা চিন্তা করি যে আপনি কি যদি ইংলিশে ভালো হন তার মানে আপনি আইএলটিএসে ভালো করবেন, ব্যাপারটা আসলে এমন না। হ্যাঁ, আমরা যে কারেন্ট সিনারিওটা দেখি যে মানে ইংরেজির যেই বিষয়গুলো আমাদের দেখানো হয়, বেসিক্যালি সেগুলো গ্রামাটিক্যাল ফ্যাক্টরসগুলো সেখানে থাকে। বাট আমার মনে হয় যে গ্রামাটিক্যাল ফ্যাক্টরসগুলো আইএলটিএসের ক্ষেত্রে ততটা উপযোগী না যতটা অন্য আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কাজ করে। ঠিক আছে? সো আসলে আমি ওই জার্নিটা সম্পর্কেই বলবো যে আপনি কীভাবে আইএলটিএসে 7+ একটা স্কোর করতে পারেন। জাস্ট, এবং আমি এটা প্রমিস করতেছি যে আপনারা এই বিষয়গুলো আমরা যেগুলো বলবো সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন আমাদের ইনস্ট্রাকশনগুলো, দেন আপনি ইনশাল্লাহ এই 7+ একটা স্কোর পাবেন। ঠিক আছে? ওকে, সো আমি আর আর দু একজনের কাছে যাইতে চাই। আজিমউদ্দিন, ক্যান ইউ হিয়ার মি? আজিমউদ্দিন, আজিমউদ্দিন, ক্যান ইউ হিয়ার মি? ওকে, সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, জি সাজিবউদ্দিন, আপনার স্যার। কি অবস্থা আইএলটিএসের? ভাইয়া আমি তো চলতেছে প্রস্তুতি, আহ, স্ট্রাগল আপনি কি এই করতেছি। বছর, একটা দুটা বুঝি জি, নাই, আরেকবার একটু বলবেন? একটা দুটা আমি দুটা
আইএলটিএস প্রিপারেশনের মধ্যে আছি আর কি, খুব স্ট্রাগল করতেছি। ওকে, আগামী 2 মাসের মধ্যে দেওয়ার প্ল্যান আছে 2 মাসের মধ্যে। পরীক্ষা এবং exam। ওকে, সো আমার বিশ্বাস যে আপনার জন্য এই সেশনটা অনেক বেশি ফ্রুটফুল হবে, মানে টু বি ভেরি অনেস্ট। কারণ আমরা চেষ্টা করছি যে একটা কমপ্লিট প্যাকেজ বানানোর, হ্যাঁ, যার মধ্যে আসলে আইএলটিএসের জন্য যা যা দরকার, এভরিথিং ফ্রম দি ভেরি বিগিনিং টু দি এন্ড, হ্যাঁ, আপনি যেই লেভেলে হন এটা আপনার জন্য কাজ করবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, thank you so much for joining. As well, I love to mention that about Khondokar Aryan Poly. Can you hear me, Khondokar? Your name is pretty awesome. Okay, so we got Maksud. Can you hear me, Maksud? Yes, I'm hearing you. Okay, thank you so much for joining with us. So, what's your IELTS preparation right now? I'm currently starting my coaching, so Okay. I have a plan, sit on IELTS exam. তো কতদিন পরে চিন্তা করতেছেন যে এটা দেয়া যেতে পারে? Yeah, কতদিন পরে দিবেন বলে ভাবতেছেন? at least 4-5 months এরকম ওকে, কোচিং 4-5 শুরু করলাম months। তো মাত্র। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আপনার মানে একেবারে ফাউন্ডেশনটা ডেভেলপ করে দেন তারপরে দেয়ার একটা সুযোগ জি, পাচ্ছেন। এত আর্লি সাধারণত খুব কমজনই ট্রাই করে। সো কংগ্রেচুলেশনস ফর ইউ যে আপনি এত আর্লি একটা মানে বিষয়ের মধ্যে ইনভলভ হচ্ছেন। আপনি চিন্তা করতেছেন যে আপনি ওই সময় আইএলটিএসটা দিবেন। সো ইটস আ জি, ভেরি গুড টাইম। অনেকেই মানে একদম যখন দরকার, লাইক কয়েকদিন পরে এম্বাসি ফেস করতে হবে, 20 দিন পরে, এই সময় শুরু করে আইএলটিএসের প্রিপারেশন, ঠিক আছে, বা হঠাৎ হয়তো তার স্লটটা চলে আসছে। সো সেই সময়ে তারা এই আইএলটিএসের প্রিপারেশন শুরু করে। কারণ এম্বাসি ফেস করতে অবশ্যই আপনার আইএলটিএসটা দরকার, আপনার আইএলটিএস ম্যান্ডেটরি ম্যাক্সিমাম এম্বাসি ফেস করতে। সো সেই জন্য মানে শেষ দিকে শুরু করে, বাট আপনি আগে থেকেই শুরু করছেন। কংগ্রেচুলেশনস ফর ইউ। হ্যাঁ, আমি thank তাদেরকেও কংগ্রেচুলেশনস জানাবো যারা আসলে মানে চিন্তা করতেছে এখন থেকে 3 মাস পরে তাদের আইএলটিএস জার্নিটা মানে শেষ করতে চায়, হ্যাঁ, অন আ হাই হ্যান্ড, ঠিক আছে, মানে এখন থেকে 3 মাস পরে তারা আইএলটিএস দিবে এবং তারা চিন্তা করে যে তারা 7+ একটা ব্যান্ড নিতে চায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা আজকে একটা পারফেক্ট জায়গায় আসছে, সত্যি কথা। এবং এই ক্লাসটা শেষ করে আপনি সত্যিই বুঝবেন যে আপনার মানে ওকে এখানে ওইরকম কিছু না, আপনি প্র্যাকটিক্যালি আপনাকে দেখানো হবে, বোঝানো হবে বিষয়গুলো যে হ্যাঁ আপনি এইভাবে এভাবে আসলে আইএলটিএস 7+ পাইতে পারেন। এবং হ্যাঁ, এটা না যে আমি আপনার মুখে তুলে দিয়ে দিব এবং আপনি এখানে জাস্ট ইনরোল হবেন আর আপনি সাথে সাথে 7+ পেয়ে যাবেন বা সামথিং লাইক দ্যাট। ইট নেভার হ্যাপেন্ড। এটা কখনো ঘটতে পারে না, এটা কখনো হবেও না, ঠিক আছে। আমি সেই সাইকোলজিগুলা বা সেই বিষয়গুলো বলবো যেগুলোর মাধ্যমে আসলে আপনি এইটাতে বেটার করতে পারেন, ঠিক আছে। সাউন্ডস গুড। ওকে, আচ্ছা, চলেন তাহলে আমরা আমাদের ক্লাসের শুরুটা করি। সো ইন জেনারেল আমাদের আইএলটিএসে 4টা মডিউল থাকে। 4টা মডিউলের প্রথম মডিউলটা হয় মানে ইন জেনারেলি আমি যদি চিন্তা করি এভাবে, তো একেবারে শুরুতে আপনাকে দিতে হচ্ছে লিসেনিং, দেন আপনার আসে হচ্ছে রিডিং, তারপরে রাইটিং, দেন স্পিকিং, ঠিক আছে। সো এই 4টা মডিউলকে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করতে হবে। আমি যদি রিসেন্ট ট্রেন্ডের কথা বলি তাহলে এই 4টা ট্রেন্ডের মধ্যে সবচেয়ে কঠিন ট্রেন্ডটা হচ্ছে রিডিং সেক্টরটা। এখন এই 4 নম্বরটা অর্থাৎ রাইটিংটা, স্পিকিংটা, এটা নিয়ে বেশিরভাগ সমস্যায় পড়েন যে আপনি কিভাবে স্পিকিংটা ডেভেলপ করবেন। সবাই আমরা বেসিক্যালি উই আর নট কমফোর্টেবল অন দ্যাট। আমরা ছোটোবেলা থেকে গ্রামার শিখে আসছি, আমরা আসলে এটাতে তেমন একটা সুপার ফ্লেক্সিবল না। এই যেমন ধরেন আমরা প্রথমে একদম শুরুতে লেটার সম্পর্কে জানি, বাট আসলে কি ইংরেজি শুরুটা লেটার দিয়ে করা উচিত, বা লেটার ইজ দি ফান্ডামেন্টালস অফ ইংলিশ? নট এট অল, ঠিক আছে। আমাদের আসলে শুরুটা হওয়া উচিত সাউন্ডস দিয়ে, যেটা আমরা কখনোই করি না। হ্যাঁ, সো সাউন্ডস বেসিক্যালি কী জিনিস, যারা হয়তো এই টার্মটার সাথে পরিচিত না, দেয়ার আর 44 সাউন্ডস ইন ইংলিশ। হ্যাঁ, এটা মোটামুটি 44 ধরনের সাউন্ডস থাকে। এই সাউন্ডসগুলা আসলে এই যে আমরা বাংলিশ টাইপের উচ্চারণ করি, হ্যাঁ, যে আমরা মানে ইংলিশটা উচ্চারণ করি এমনভাবে যেন আমরা বাংলার সাথে বা বাংলার আঁচটা ওর মধ্যে ঢেলে দেয়। হ্যাঁ, আমরা উই কান্ট লাইক ব্রিটিশ অর উই কান্ট লাইক দি নেটিভ স্পিকার।
সো এইখানে বেসিক্যালি সমস্যাটা কি, সমস্যাগুলো হচ্ছে যে আমরা অনেক অনেক শব্দ এমনভাবে ইউজ করি যেটা আসলে পরবর্তী আর বোঝা যায় না যে আসলেই এটা এটা কি বললো মানে যদি এই কাজটা হয় তাহলে আপনি চিন্তা করেন আপনার ইংরেজি শেখার মূল উদ্দেশ্যটা কি। আপনার ইংরেজি শেখার মূল উদ্দেশ্য 100% যে আপনি কমিউনিকেট করতে পারতেছেন, ঠিক আছে। সো আপনি যদি বাংলিশ উচ্চারণ করেন আপনার মনে হয় যে আপনি প্রপারলি কমিউনিকেট করতে পারবেন? আনসার ইজ না, অবভিয়াসলি নো, ইউ কান্ট। সো আপনার এখানে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার সাউন্ডস সম্পর্কে আইডিয়া রাখা, যে এই 44 ধরনের সাউন্ডগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা যায় এবং সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে অ্যাকচুয়ালি যে আমাদের এক্সিস্টিং ইংরেজিটা আছে সেটাকে ডেভেলপ করতে পারি। ওকে, সাউন্ডস গুড? ওকে, সো আই গেস সো। আচ্ছা, এরপরে আসেন এই 44 ধরনের সাউন্ডসের ইমপ্লিমেন্টেশনটা আসলে কোথায় কোথায় হয়। প্রথমত অবভিয়াসলি এইটা সবচেয়ে বেশি হয় হচ্ছে স্পিকিংয়ে। আপনি যে স্পিকিংটা দিচ্ছেন সেই স্পিকিংয়ে আপনার এই জিনিসটা সবচেয়ে বেশি ধরা পড়ে যে আপনি এই সাউন্ডসগুলো কত বেটারলি ইউজ করতেছেন। যত বেটারলি ইউজ করবেন সেটা আপনি তত ভালো একটা ব্যান্ড এক্সপেক্ট করতে পারেন। আমাদের সাধারণত সবচেয়ে কম ব্যান্ড যেটাতে হয় সেটা স্পিকিংয়ে, যদিও কারেন্টলি রিডিং মডিউলটা বেশি কঠিন হচ্ছে, বাট ওকে, স্পিকিং আলটিমেট আমাদের একটা ভয়ের জায়গা। ওকে, সো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আমি সবার সাথে আসলে কথা বলতে পারবো না, তাও দু একজনের কাছ থেকে একটু জানতে চাই তাদের অভিব্যক্তি, তাদের অবস্থা, হ্যাঁ, তারা প্রিভিয়াসলি কী ধরনের মেথড ইউজ করছেন এবং তারা আসলে তাদের আলটিমেট ডিজায়ারটা কী বা আইএলটিএস সম্পর্কে তাদের আইডিয়া কী সেই বিষয়টা। Okay, we got Omar. Can you hear me, Omar? Omar, can you hear me? Please interact with me so that we can have a very good session, right? Omar, can you hear me? We are waiting for you. Okay. So, চারটা মডিউল যে আছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে লিসেনিং, দেন রিডিং, দেন রাইটিং, অ্যান্ড দি লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ স্পিকিং। সো লিসেনিংয়ের ব্যাপারটা কেমন হয়? লিসেনিংয়ের ব্যাপারটা হয়, ধরেন আপনি শুনবেন এবং সেখানে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলো আপনাকে বলে যাবে, আপনাকে সেই সময় ওটাই ফিল আপ করতে হবে, ঠিক আছে, তাই তো? আমার মনে হয় এটা ক্যামব্রিজ বা যে কোনো কিছু সম্পর্কে যদি আইডিয়া থাকে আপনারা জানবেন, ক্যামব্রিজের বইগুলোতে এগুলাই থাকে। যদিও এখন আর পেপার বেসড আইএলটিএস নাই, এখন কমপ্লিটলি কম্পিউটার বেসড আইএলটিএস। তো আজকে ক্লাস করার সময় একজনকে বলছিলাম যে ভাই আমাদের অবস্থাটা এখন এমন, মানে উনি বলতেছিলেন বেসিক্যালি ওনার প্রবলেমগুলো বলার সময় উনি বলতেছিলেন যে আসলে আমরা আইএলটিএসের সবচেয়ে বড় যেই সমস্যায় পড়ি সেটা হচ্ছে রাইটিংয়ে। আমি বললাম কেন রাইটিংয়ে কেন? তো উনি স্ট্রেট ফরওয়ার্ডলি আনসার দিচ্ছেন যে যখন আমি লিখি তখন আমি ধারণাও করতে পারি না যে আমার আসলে কোন কোন জায়গায় মিস্টেকটা হয়েছে, ঠিক আছে। মানে আমি জানি ওটার বানানটা ঠিক আছে, হ্যাঁ, আমি জানি ওটার বানানটা এরকমই হয়, বাট আমি ওখানে লিখছি আলাদা। তো এটা কি, মানে এটার সলিউশনটা কি? আমাকে এটা উনি প্রশ্ন, আমি বুঝছি ভাই কিছুই না, আপনাকে জাস্ট একটা কাজ করতে হয়। কি সেটা হচ্ছে কম্পিউটার কোর্স আগে করেন, দেন তারপরে কম্পিউটার বেসড আইএলটিএস দেন। বিকজ বেসিক্যালি এখানে কিছু করার নাই, আপনার রাইটিংটা আপনাকে ডেভেলপ করতেই হবে ফার্স্ট। একেবারে শুরুটা যদি আমি বলি, আপনাকে যে করেই হোক রাইটিংটা বেটার করতে হবে। রাইটিং বলতে আপনি কিবোর্ড কতটা ভালো মতো চেনেন, আপনি কিবোর্ডে কত ভালো মতো লিখতে পারেন, হ্যাঁ, এটা হচ্ছে ম্যান্ডেটরি। দ্যাট ইজ দি নাম্বার ওয়ান, দ্যাট ইজ দি পেনাল্টিমেট থিংস। সো আপনার যদি প্ল্যানিং থাকে যে আপনি 3 মাস বা 4 মাস পরে আইএলটিএস দিবেন, তাহলে প্লিজ প্রথমে আপনার টাইপিংটা ডেভেলপ করার চেষ্টা করেন। ওকে, সো দেখেন রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা থাকে, এবং রাইটিং টাস্ক 1-এ সাধারণত আপনি 9-10-এ ওই যে বার চার্ট, পাই চার্ট যেগুলো লিখছেন, হ্যাঁ, দ্য পাই চার্ট ইলাস্ট্রেট সামথিং ড্যাশ 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 দিস কাইন্ড অফ ওয়ার্ডস। সো সিমিলার জিনিস আপনাকে লিখতে হয়, হ্যাঁ। তবে হ্যাঁ, এখানে ব্যাপারটা এমন না যে সবসময় বার চার্ট, পাই চার্ট এগুলোই থাকবে। এইখানে অনেক সময় বিভিন্ন সিচুয়েশান দেওয়া থাকে, যেমন ধরেন প্রোডাকশন অফ সুগার কেইন, একটা সুগার কীভাবে প্রোডাকশন হয়, বা একটা মানে হোল প্রসেস, যে কোনো একটা প্রসেস, সেই প্রসেসটা দেওয়া থাকে, সেখানে আপনাকে মানে এগুলো ডিসক্রাইব করতে হয় যে আপনি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এটা হয়, এটার পরে এটা হয়, এবং ফাইনাল রেজাল্টটা এরকম হয়।
ওকে, সো এই রাইটিং টাস্ক 1-এ আপনি মাত্র 20 মিনিট সময় পান এবং আপনাকে ওভার 150 ওয়ার্ডস লিখতে হয়। ওকে, 150টা ওয়ার্ডসের বেশি লিখতে হয়। এবং আরেকটা বিষয় আমি একটু বর্ণনা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার 3 নম্বর মডিউল। মানে আপনি যখন রিয়েল আইএলটিএস এক্সামে দিবেন তখন এটা হচ্ছে আপনার 3 নম্বর মডিউল। এখন যখন আপনি লিসেনিং করতেছেন, এটা যদি আপনার কাছে সহজ হয় দেন খুবই ভালো। ওকে, সো ফার্স্ট ইউ আর গোয়িং টু গিভ ইউর লিসেনিং প্র্যাকটিস, আই মিন লিসেনিং। So listening module, after listening module, you are going to give your reading module. And in reading module, if it is, I mean, you can manage your time, then it is too perfect. কিন্তু বর্তমান যে সিনারিওটা, এই রিডিংটা অনেক বেশি কঠিন হয় সাধারণত। অ্যান্ড এই রিডিং মডিউলটা যখন কঠিন হয় তখন যে সমস্যাগুলো দেখা যায় যে আপনি একটা অলরেডি স্ট্রেসের মধ্যে চলে আসেন, আরে আমি সময় ঠিকঠাক মতো মেনটেন করতে পারলাম না। হ্যাঁ, কারণ এখানে 3টা আলাদা আলাদা প্যাসেজ, প্রত্যেকটা প্যাসেজে সাধারণত প্রথম প্যাসেজে 13টা প্রশ্ন, সেকেন্ড প্যাসেজেও 13টা প্রশ্ন এবং থার্ড প্যাসেজে সাধারণত 14টা প্রশ্ন থাকে। সো এই মিলে আমার 40টা। আর লিসেনিংও সেম, যে আপনার 40টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, এই 40টা কোশ্চেন অবশ্যই আপনাকে আনসার করে দেন মানে লিসেনিংটা শেষ হবে। তার মানে এইখানে 40টা করলেন, রিডিংয়ে আপনি আবার 40টা করলেন, তাহলে 40-40 এটা কত হইল? 80টা। হ্যাঁ, এখন রিডিং অথবা লিসেনিং কোনোটা একটা যদি কঠিন হয় দেন আপনি চিন্তা করেন, তারপরে আপনার আসতেছে কি রাইটিং। এখন রাইটিংয়ের ক্ষেত্রে আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এখন স্ট্র্যাটেজিগুলো এরকম না যে আপনি সিমিলার কাইন্ডস পাচ্ছেন, যেমন রাইটিং টাস্ক 1টা আমি যেমন বললাম অনেক ধরনের আসতে পারে। হ্যাঁ, আবার কি হইতে পারে যে রাইটিং টাস্ক 1-এ আরেকটা বড় সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা বাই চার্ট দেওয়া আছে, একটা বার চার্ট দেওয়া আছে, বা যেটাই দেওয়া থাকুক। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ইনফরমেশন অনেক বেশি দেওয়া আছে। এখন আমরা যখন ইভ্যালুয়েশন করি তখন আমরা মেইনলি 4টা জিনিস দেখি। কয়টা জিনিস? 4টা। সো এই 4টা জিনিসকে আপনাকে ওভারকাম করতে হবে। হ্যাঁ, আপনাকে দেখতে হয় যে এই 4টা জিনিস আপনি ফিক্সড পজিশনে ডেভেলপ করছেন কিনা। সবার প্রথমে যেটা দেখা হয় যে আপনি রাইটিং টাস্ক 1-এ যে প্রত্যেকটা ইনফরমেশনকে টাচ করছেন কিনা। কথা বুঝে আসছে? এখন প্রত্যেকটা ইনফরমেশনকে আপনি টাচ করছেন, এরপরে আপনার যে জিনিসটা দেওয়া হয় যে আপনি লেক্সিক্যাল রিসোর্সেস কেমন আছে। এখন লেক্সিক্যাল রিসোর্সেস একটা বড় টার্ম, যে অনেকগুলা বিষয় এর মধ্যে যুক্ত থাকতে পারে, অনেকগুলা বিষয়। তো ওকে, লেক্সিক্যাল রিসোর্সেসের মধ্যে অন্যতম একটা বিষয় হইতে পারে, যেমন ধরেন আপনি কত ইনরিচড শব্দ ইউজ করতেছেন, কত ভালো ভালো শব্দ ইউজ করতেছেন তার মধ্যে। সো বেসিক্যালি আপনার এইখানে অনেকগুলা বিষয় খেয়াল রাখতে হবে। সো প্রথমে গেল আপনি সবগুলো ইনফরমেশন টাচ করছেন কিনা, দ্বিতীয়ত আপনার যে লেক্সিক্যাল রিসোর্সেস সেটা আপনি কত ভালো মতো ইউজ করছেন। বাট আপনি চিন্তা করেন, আপনি যখন লিসেনিংটা দিয়েছেন সেই লিসেনিংয়ের যে 40টা প্রশ্ন সেটা আপনার আনসার করতে হয়েছে। তারপরে আপনার রিডিং দিয়েছেন, রিডিংয়ের 40টা প্রশ্ন আনসার করতে হয়েছে। রিডিংয়ের সবচেয়ে ডিফিকাল্ট যে বিষয়টা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ আপনার এত বড় একটা প্যাসেজ, এটা শুধু আপনি রিডিং পড়তে গেলে আপনার মনে হয় যে আপনার 20 মিনিট পার হয়ে যাচ্ছে, 25 মিনিট বা 30 মিনিট লাগতেছে। তাহলে আপনি 3টা কীভাবে শেষ করবেন? এটা অনেক বড় একটা টাস্ক মনে হয় আলটিমেটলি। সো এইটার স্ট্রেস যাওয়ার সাথে সাথে আপনার আবার রাইটিংয়ে চলে আসতে হয়। তারপরে আবার চিন্তা করতে হয় যে আপনি প্রথমত সবগুলো ইনফরমেশনকে কীভাবে কানেক্ট করতেছেন। দেন তারপরে আপনার মনে করতে হয় যে সবগুলা মানে বিষয় যেই ওয়ার্ডসগুলো আপনি ইউজ করতেছেন সেগুলো আবার রিপিটেটিভ হচ্ছে কিনা। হ্যাঁ, তারপর আপনি লেক্সিক্যালি কত ডেভেলপড সাউন্ড আপনি ওয়ার্ডস আপনি ইউজ করতেছেন। ঠিক আছে, সো লেক্সিক্যাল রিসোর্সেস কত ভালো হচ্ছে আপনার, সেটা আপনার দেখা হয়। এরপরে যখন আপনি এইটা পার করে আসতেছেন, তারপরে আপনার গ্রামার দেখা হয়, যে আপনি কত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন। ঠিক আছে, সো আপনি যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স, অনেক ক্ষেত্রে বলা হয় যে কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ওয়েল, বাট দিস ইজ ম্যান্ডেটরি বিকজ কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত অ্যান্ড অর বাট একেবারে সিম্পল স্ট্রাকচার দিয়ে আপনি ডেভেলপ করে ফেলতে পারেন। হ্যাঁ, অবশ্যই এটাও আপনার ভ্যালুয়েশন বাড়ায়। ওকে, এটাও অ্যাড ভ্যালুয়েশন অন দিস অ্যাজ ওয়েল, আই এম মেনশনিং দ্যাট টু। বাট আপনি কত বেশি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করছেন। আমরা আসলে এই কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার শুনলে কিছুটা ভয় পাই। এই ভয় পাওয়ার রিজনটাও ভেরি সিম্পল। এই ভয় পাওয়ার রিজনটার মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই শব্দটা দেখে ভয় পাই যে এখানে আমরা বলছে কমপ্লেক্স সেন্টেন্স, মানে এখানে এমন কিছু থাকবে যেটা অনেক বেশি কঠিন টাইপের কিছু। তো আসলে ব্যাপারটা এমন কিছু না। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি চেষ্টা করতেছি, আপনি ধরেন কোনো একটা সময় অবশ্যই আইএলটিএস দিবেন এবং ইনশাল্লাহ
আইএলটিএস দেওয়ার সময় আপনার যে সিনারিওটা হবে একেবারে আপনি পরীক্ষার হলে যেই সিচুয়েশনগুলো পাবেন সেগুলো কিভাবে আপনি চিন্তা করতে পারেন সেটা, ঠিক আছে? ওকে, সো এখন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেসে, তাই তো? এখন আপনার শব্দগুলো কতটুকু ফ্লুয়েন্ট হচ্ছে, এই ফ্লুয়েন্ট হওয়ার ক্ষেত্রে আপনার অনেকগুলো বিষয় দেখতে হয়। যেমন আপনি কত বেশি কানেক্টরস ইউজ করছেন, হ্যাঁ, কত সুন্দরভাবে সেগুলো ইউজ করছেন, সেগুলো আবার রিপিটেটিভ হয়ে গেছে কিনা। সো এই বিষয়গুলো সবগুলো ফলো করার পরে তারপরে আপনার আবার গ্রামারে আসতে হয়, অ্যান্ড গ্রামারে আবার কমপ্লেক্স সেন্টেন্স দেখতে হবে যে আপনি কত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতেছেন। সো এইটা যখন করে ফেললেন তারপরে আরও একটা বিষয়, সো আরও একটা বিষয় কি, যে আপনি গ্রামার দেখছেন, আপনি লেক্সিক্যাল রিসোর্সেস দেখছেন, এরপরে দেখা হবে আপনার হচ্ছে স্টোরি বিল্ডিং। হ্যাঁ, যে আপনি ওই যে রাইটিং টাস্ক 1টা লিখছেন সেই স্টোরিটা কত সুন্দর হয়েছে, কত স্মুথ হয়েছে। ধরেন আপনি মানে প্রথমে একটা ইনফরমেশন বলছেন, পরবর্তীতে সেটা টার্ন করছেন, হ্যাঁ, লাইক অন দি আদার হ্যান্ড, মানে আদার পার্সপেক্টিভসটা আপনি বলছেন। সো সেই ক্ষেত্রে এই ট্রানজিশনটা কত সুন্দর হয়েছে। এই সমস্ত কিছু ইভ্যালুয়েট আমরা করি। হ্যাঁ, আপনার যখন ট্রান্সক্রিপ্টটা আমাদের কাছে আসে তখন আমরা এই বিষয়গুলো আসলে দেখি। তার মানে কি, আপনাকে এগুলো মেনশন করে এগুলো দেখে দেন তারপরে মানে চিন্তা ভাবনা করে সব ম্যানেজ করে দেন আনসার করতে হবে। ওকে, তার মানে আপনি অনেক স্ট্রেস নিয়ে অনেক কষ্ট করে আপনি রাইটিং টাস্ক 1 শেষ করলেন। তাতে কি মুক্তি মিলবে? না, মিলবে না। তার সাথে সাথে আপনাকে এবার ধরিয়ে দেওয়া হবে রাইটিং টাস্ক 2, এবং আপনার ভাগ্য যদি খুব ভালো না হয় দেন এই রাইটিং টাস্ক 2তে আপনার এমন একটা টপিকস পড়বে যেটা সম্পর্কে আপনি হয়তো জীবনে কোনোদিন শুনেনি, লাইক বেলা ডান্স। সো এই রাইটিং টাস্ক 2 এখন আসবে। আবার এই রাইটিং টাস্ক 2 সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই রাইটিং টাস্ক 2ই মোস্ট অফ দ্য মার্কস মেইনলি ইনক্লুডেড থাকে। মানে আপনি যদি রাইটিং টাস্ক 2টা ডেভেলপ করেন বা রাইটিং টাস্ক 2টা সবচেয়ে ভালো করেন দেন আপনি ভালো ব্যান্ড পাবেন, আদারওয়াইজ ভালো ব্যান্ড পাবেন না। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, একদম শুরুটা থেকে আপনার সেই লিসেনিং লিখলেন 40টা, দেন তারপর রিডিং করলেন সেখানেও 40টা। আপনি 20 মিনিট এইভাবে একদম মাথার মধ্যে স্ট্রেস নিয়ে আপনি চিন্তা করছেন, আপনি 30,000, অলমোস্ট 30,000, ইয়া আই নো ইউ কুড সে লাইক নো নট 30K, বাট ওকে 30,000, প্রায় 30,000। সো এই যে 30,000 টাকা দিয়ে করছেন, আপনার মাথায় নিশ্চিতভাবেই একটা আলটিমেট চিন্তাভাবনা করবে, এত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি, এইখানে যদি খারাপ হয় তাহলে কী হবে। বিশেষ করে মানে এই প্যানিক অ্যাটাকটা অনেক বেশি হয় মেয়েদের ক্ষেত্রে, যে আমি কীভাবে এখন করব, কি করব। সো এই হচ্ছে সিনারিও। যাই হোক, তারপরে আপনার আবার এই যে রিডিং প্যাসেজ, সেই রিডিং প্যাসেজটা কোনোভাবে ওভারকাম করলেন। প্রথম 2 ঘন্টা মোটামুটি এই অবস্থায় গেল ধরেন, হ্যাঁ, বা 1 ঘন্টা 40 মিনিট মতো। দেন তারপরে আপনার আসবে কি, আপনার আসবে হচ্ছে রাইটিং, এবং সেই ক্ষেত্রে টাস্ক 1-এ আসবে। এখন টাস্ক 1-এ এত কিছু চিন্তা করে, যেগুলো বললাম সেগুলো চিন্তা করে দেন তারপরে আপনি টাস্ক 1টা কমপ্লিট করলেন, যাক আলহামদুলিল্লাহ। ওকে, এখন রাইটিং টাস্ক 1টা যখন কমপ্লিট করলেন আর আপনি চিন্তা করতেছেন দিস ইজ দি আলটিমেট রিল্যাক্স, বাট নো, ইউ আর রং। সো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আপনার রাইটিং টাস্ক 2টা লেখা। এবং রাইটিং টাস্ক 2 ওই যে বললাম, আপনার যদি ভাগ্য খুব ভালো না হয়ে থাকে তাহলে আপনি 100% এমন কোনো একটা টপিক শুনবেন যেটা আপনি জীবনে প্রথমবার দেখছেন। ওকে, সো জীবনে প্রথমবার দেখা বা না দেখা সেই নতুন প্যাসেজটা আপনাকে কী করতে হবে, এখন লিখতে হবে। এবং এইটা আবার লিখতে হবে কত জানেন? আচ্ছা, আপনাদের কি মনে আছে রাইটিং টাস্ক 1 কত ওয়ার্ডসের মতো লিখতে বলছিলাম? আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন আছেন। আই লাভ টু আস্ক Saidur, can you hear me, Saidur? Okay, I love to ask Sabbir. Sabbir, can you hear me? Sabbir, can you hear me? Okay, I think, okay, we love to ask, the next, Mahbubur Rahman. Can you hear me, Mahbubur Rahman? Mahbubur Rahman, can you hear me?
কাম অন প্লিজ রেসপন্স সামবডি। ওকে, আমি বলি, আমি বলতেছি, আমার বলাই থাকুক, আপনারা খালি শোনেন। সো ব্যাপারটা কি হয় যে আমার রাইটিং টাস্ক 1-এ আমাকে 150 ওয়ার্ডস লিখতে হয়, এবং এই 150 ওয়ার্ডস আপনাকে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা বিষয় খেয়াল করে দেন 150 ওয়ার্ডস লিখতে হবে, ঠিক আছে? তারপরে আপনি আলটিমেটলি রাইটিং টাস্ক 1টা কমপ্লিট করলেন, খুবই ভালো কথা। এখন আমি আপনাকে যদি বলি আবার 150 ওয়ার্ডস লিখতে, আপনি বলবেন যে আবার, কিন্তু আপনাকে 150 ওয়ার্ডস না, এবার আমি আপনাকে বলবো 250 ওয়ার্ডস লিখতে। আবার 250 ওয়ার্ডস তো আপনি বুঝবেন না যে 250 ওয়ার্ডস কেমন হয়, তার মানে আপনাকে অবশ্যই একটু বেশি লিখতে হবে। তারপরে বেশিটা কত? বেশিটা হচ্ছে 250 ওয়ার্ডস প্লাস। আরও সুন্দরভাবে যদি বলি 250 ওয়ার্ডস প্লাস প্লাস, এটা আবার ওই যে মানে আইসিটির মতো হচ্ছে প্লাস 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 1 করে ঘুরবে এমন না, বাট ওকে, প্লাস লিখতে হবে। তার মানে ধরেন আপনি আপনার সেফ জোনে থাকার জন্য 280 ওয়ার্ডস লিখবেন। এখন এমন একটা টপিকসে আপনি 280 ওয়ার্ডস লিখবেন, যেই ওয়ার্ডস বা যেই বিষয়টা আপনি এর আগে কখনো শুনেননি, যেটা আপনি কখনো এর আগে এক্সপিরিয়েন্সই করেননি, আপনি এখন করবেন কেমনে এটা কোন? এখন 250 ওয়ার্ডস প্লাস, বা আমি যদি আরও সেফ জোনে খেলি তাহলে 280 ওয়ার্ডস, এটা আপনাকে লিখতে হবে। এখন এতগুলা আপনি লিখবেন কীভাবে, যেই টপিক্সটা আপনি জানেনই না? মোস্ট অফ দ্য কেসেস, আই মিন ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল গেট আ টপিক্স উইচ ইজ নট ফ্যামিলিয়ার টু ইউ, রাইট? সো এখন কী কাজ? এখন কিছুই করার নেই, আপনাকে ওই সেম আপনি বারবার পড়ে, আসলে বারবার পড়ারও এরকম সময় পাবেন না, কারণ রাইটিং টাস্ক 1-এ ইন জেনারেল 25 মিনিট তো যাই, হ্যাঁ? এখন 25 মিনিট যখন আপনি ওখানে কাভার আপ করে ফেলছেন, আপনার রাইটিং টাস্ক 2-এর জন্য আপনি সময় পাবেন 35 মিনিটস। এখন 35 মিনিট আপনাকে 250 ওয়ার্ডস প্লাস লিখতে হবে, ঠিক আছে? এখন 250 ওয়ার্ডস প্লাস লেখার জন্য আপনাকে ওই সময়টা এক্সট্রিম ব্রেইন গেম খেলতে হবে, যে আপনি কিভাবে লিখতে পারেন, আপনি কোন কোন পার্সপেক্টিভস ইউজ করবেন, সেটার জন্য আবার অনেকগুলো কাহিনী আছে। যেমন আপনি এখানে কোন ধরনের লেখা লিখতেছেন, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট লিখতেছেন, নাকি থিসিস স্টেটমেন্ট লিখতেছেন, নাকি অন্য কিছু। এখন এইটার জন্য আবার আলাদা আলাদার জন্য আলাদা আলাদা প্যাটার্ন ইউজ করতে হয়। সো আমি জাস্ট ওভারভিউ ইন জেনারেল বলতেছি, বাট প্লিজ এইটা ভাবার কোনো দরকার নাই যে ভাই আইএলটিএস হেভি কঠিন, অতিরিক্ত কঠিন, এবং এটা কখনো ক্র্যাক করা সম্ভব না। নট লাইক দ্যাট, 100% ইট ইজ পসিবল। এই জন্য আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি বা এই জিনিসটা বলতেছি যে টার্গেট ব্যান্ড 7+ ইন জাস্ট 2 মান্থস। মানে কি, আপনার পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আপনাকে আমরা চেষ্টা করব সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, যার মাধ্যমে আপনি এই 7+ ইনশাল্লাহ অবশ্যই পাবেন, হ্যাঁ? এবং এটা জাস্ট মুখের ভাষা না, হ্যাঁ? আপনি যদি আমাদের ওয়েবসাইটটা জাস্ট ঘুরে দেখেন এবং সেখানে যদি আপনি আমাদের এফোর্টগুলো দেখেন, আমার বিশ্বাস আপনি 100% স্বীকার করবেন যে হ্যাঁ, আসলে এটা পাওয়া সম্ভব। এই ধরনের রিসোর্সেস, এই ধরনের বিষয়গুলো দিয়ে আমার মনে হয় না যে কোনো কিছুই বাদ আছে, হ্যাঁ, যেটা আপনার প্রিপারেশনকে কমপ্লিট করবে না। 100% there are 100% ম্যাটেরিয়ালস ইন দেয়ার, এভরিথিং অন দ্যাট, ঠিক আছে? আমি যদি ইন জেনারেল বলি যে যেমন ধরেন আপনার কী কী জিনিস লাগবে, আপনার অবশ্যই ওই যে আইএলটিএসের যে বই সেটা দরকার, হ্যাঁ, 1 থেকে 20 পরিমাণ, সেটা আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আপনি প্রিটি মাচ এনিথিং, আই মিন যা যা দরকার আপনার ধরেন ওই যে মক্কার এর যেই বইগুলো আছে, যে পিডিএফগুলো আছে, সেগুলো আপনি পাবেন আমাদের ওয়েবসাইটে। আপনি যত ধরনের, আপনি ধরেন গ্রামার ডেভেলপ করবেন, যে কথাটা বললাম, আমরা 4টা জিনিস দেখি, তার মধ্যে একটা হচ্ছে গ্রামার। সো এই গ্রামারটা ডেভেলপ করবেন, আপনি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারগুলো খুঁজে পাচ্ছেন না, আপনি এখন কি করবেন, আপনার একটা গ্রামার বুক লাগবে, এটা আপনি টোটালি ফ্রি পাবেন, অথচ এগুলো কিন্তু পেইড ভার্সন, ওকে? আমরা এটা আপনাদের জন্য মোটামুটি ফ্রি অফ কস্ট বানিয়ে রাখছি। এটা আপনি জাস্ট দেখবেন এবং আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হাইলাইটেড একটা ফিউচার মনে হবে, কারণ আপনি যে কোনো জায়গা থেকে আপনি এগুলো রিসোর্স পাচ্ছেন, এবং এটা অনেক বেশি রিসোর্স, মানে লাইক ইট ইজ দি কমপ্লিমেন্ট, আই মিন কমপ্লিট সেকশন, এটার মধ্যে আপনার মোটামুটি পুরোটা থাকতেছে, ওকে? এছাড়াও আপনি ওর মধ্যে যা যা পাবেন, যেমন ধরেন আপনার আইএলটিএস স্কোর মানে বর্তমানে কেমন আসতেছে এবং আপনি কতটা চান, হ্যাঁ? সো আপনার কোন কোন জায়গায় সমস্যা আপনি সেটা ইভ্যালুয়েট করবেন এবং সেই ইভ্যালুয়েশনটা পাবেন।
আপনি চাইলে ধরেন আপনার স্পিকিংটা একটু মানে লো, আপনি সেটাকে প্র্যাকটিস করতে পারতেছেন আনলিমিটেড। আপনার ধরেন রিডিংটা সমস্যা করতেছে, আপনি রিয়েল আইএলটিএস এক্সাম ধরেন গত 15 দিন আগেও যে এক্সামটা হয়েছে, হ্যাঁ, সেই এক্সামের কোশ্চেনও কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। হ্যাঁ, সো লাইক আই জাস্ট সেইং ইউ আর গোনা গেট all the resources that you need. Okay. এছাড়াও ধরেন আপনি কোন ব্যান্ড নিয়ে কোন দেশে যাইতে পারবেন, হ্যাঁ, এই যে এই বিষয়টা যে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে ওকে আমার এই পরিমাণ আমার রেজাল্ট আসলে লেটসে 5.5, এখন আমি কি আদতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো, বা আমি কোনো স্কলারশিপ আদতে পাইতে পারি? হ্যাঁ, এই এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি সেখানে দিয়ে দেওয়ার, যাতে করে পোলাপাইন অ্যাটলিস্ট কোনোভাবে হতাশ ফিল না করে। হ্যাঁ, ধরেন আপনি অনেক দিন থেকে আইএলটিএস প্রিপারেশান নিচ্ছেন, এই আইএলটিএস প্রিপারেশনের সময় আপনার আইএলটিএসটা হয়তো বেটার হয় নাই, যার কারণে আপনি কি করবেন, আপনি এখন দেখতে পারবেন যে আপনি কোন স্কলারশিপ এইখানে পাইতে পারেন বা কোন স্কলারশিপ আপনার জন্য অ্যাভেলেবল। ওকে, তো একই সাথে আপনি আর মক টেস্টের কথা তো কোনো বিষয়ই না, অবশ্যই আপনি অনেক 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 মক পাবেন। এই মানে আপনি যত ইচ্ছা আপনি প্র্যাকটিস করতে পারেন। ধরেন কোনো একটি কিছু বললাম, আচ্ছা, সো এই ওয়েবসাইটটা যখন আপনি এভালুয়েট করবেন, আপনি দেখতে পাবেন যে মানে এর মধ্যে প্রিটি মাচ এভরিথিং ইন দেয়ার। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যেখানে আপনি যে কোনো কিছু পাইতে পারতেছেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আপনি যদি এই ওয়েবসাইটটা মানে ইভ্যালুয়েট করেন বা আপনি আসলে দেখতে আসেন, দেখার জন্য আপনি আসেন, কোনো বিষয় না। হ্যাঁ, এখানে আপনি মানে কি পাচ্ছেন না, আপনি জাস্ট চিন্তা করেন। ধরেন আইএলটিএসের রিসেন্ট টেস্টগুলো আপনার দরকার, আপনার কিছু করা দরকার না, আপনি জাস্ট আইএলটিএসের রিসেন্ট টেস্ট অন্য কোনো ওয়েবসাইট দেখা দরকার। আপনি যে কোনো ওয়েবসাইট দেখতেছেন, আপনি কোনোভাবে এটা পাইতেছেন না, এটা ইন জেনারেল কোথাও পাবেনও না। হ্যাঁ, আপনি জাস্ট কী করবেন, আমাদের এই ওয়েবসাইটটাতে আসেন, আপনি এখানে দেখেন, হ্যাঁ, ইভ্যালুয়েট করেন বিষয়গুলো যে আসলেই পাওয়া যায় কিনা। এবং আপনি এটাও জেনে চমকপ্রদ হবেন যে বর্তমানে আইএলটিএসের রিডিং সেকশনটা ইন পার্টিকুলার, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। লিসেনিং ওকে, যে আপনি আগে যেভাবে দেখছিলেন সেভাবেই অলমোস্ট সিমিলার ওয়েতে আছে, বাট ইন রিসেন্ট টেস্ট, আচ্ছা রিসেন্ট টেস্ট আরও হাইলাইটেড করার কারণ কি, যে রিসেন্ট টেস্ট দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে রিডিংয়ের যে ট্রেন্ডটা চলতেছে সেটা কেমন, বর্তমানে লিসেনিংয়ের যে ট্রেন্ডটা চলতেছে সেটা কেমন, বর্তমানে রাইটিংয়ের, ওই যে আমি বললাম না যে আপনার যদি ভাগ্য খুব ভালো হয় তাহলে আপনি কি পাইতে পারেন, আপনি কিছু কমন পাইতে পারেন। এবং আপনি কমন কই থেকে পাবেন, আপনি ওই আগের ওগুলো থেকে পাবেন না, আপনার যে রিসেন্ট টেস্টগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সেখান থেকে ইনশাল্লাহ আপনি এটা কমন পাবেন। কত বুঝে আসছে? এখন আমার এক ফ্রেন্ড ছিল, সে আমাকে বলতো যে একটা কথা মাথায় রাখবো সবসময়, যে স্যাররা সাধারণত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্ন করে, নতুন প্রশ্ন খুব কম ক্রিয়েট করে। হ্যাঁ, তো আইএলটিএসের ক্ষেত্রে এই কথাটা পুরোপুরি সত্য না হলেও আংশিক সত্য। যে ধরেন এখন কোনো একটা দেশে যে রিডিংয়ের যেটা পড়ছে, এটা প্রিটি মাচ পসিবল যে এটা বাংলাদেশেও পড়তে পারে। সো সেই ক্ষেত্রে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আইএলটিএসের রিসেন্ট টেস্ট, বা আপনি ধরেন আগের যে নিয়মগুলো আছে সেগুলো জানেন, রিডিংয়ের আগে যেভাবে আসতো সেগুলো সম্পর্কে আপনি প্রিটি মাচ কনফিডেন্ট, বাট বর্তমানে কি ধরনের রিডিং আসতেছে সেটা কি আপনি জানেন? যদি আনসার না হয় তার মানে কিন্তু এটা একটা বড় সমস্যা। আপনি ধরেন কালকে এক্সাম দিতে যাবেন, এখন এই যে কালকে এক্সাম দিতে যাচ্ছেন, আপনি আজকে পর্যন্ত জানতেন যে রিডিং এই ধরনের মডিউল আসতে পারে, বাট আমাদের এই ভিডিও দেখার পরে আপনি হয়তো জানলেন যে না, এই যে এই রিডিংটা সেটা অন্যভাবে আসতেছে। তো আপনি কালকে জানলেন, আর আপনি যদি 1 মাস আগে সেই বিষয়টা জানতেন তাহলে আপনার জন্য এটা ফ্রুটফুল হইতো না? অবশ্যই ফ্রুটফুল হইতো, এবং আপনি আগে থেকে সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করে রাখতে পারতেন। ঠিক আছে, সো আসেন আমরা বিষয়গুলো দেখি। যেমন হচ্ছে আইএলটিএসের রিসেন্ট টেস্ট, এই আইএলটিএসের রিসেন্ট টেস্টগুলো আপনি পাচ্ছেন। মানে আমি যে কথাটা প্রথমে বলছি, হ্যাঁ, আপনার
মানে দরকার নাই যে আপনি আসলে এখানে পেইড কোনো কিছু নিয়ে দেন তারপরে কোনো কিছু দেখলেন, না, নট নেসেসারি। আপনি জাস্ট ফ্রিতেই আমাদের এই বিষয়গুলো একটু দেখেন, হ্যাঁ, এগুলো ইভ্যালুয়েশনে যান। ওকে, আইএলটিএসের যে রিডিং টেস্ট বর্তমানে যেইটা লাস্ট কিছুদিন আগে যেই ইয়াগুলো হয়েছে সেগুলো আসলে আমরা এখানে দিয়ে রাখি যে ওকে এইখানে আইএলটিএসের যে রিডিং টেস্টটা আছে সেটা হয়তো রিসেন্ট টেস্ট, জাস্ট রিসেন্ট। সো আপনি জাস্ট এটা ইভ্যালুয়েট করেন, এটা দেখেন, আপনার যদি মনে হয় যে হ্যাঁ আসলে ওর্থ ইট, দেন তারপরে আপনি বিষয়গুলো আরও বেশি এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? সো এখানে মোটামুটি সবগুলো মডিউলই আপনি ফ্রিতে পাচ্ছেন। আপনি ইভ্যালুয়েট করেন, আপনি জাজ করেন, ওই যে আমরা যে বিষয়টা বলি যে আপনি আসলে দেখেন, হ্যাঁ, প্রথমে দেখেন সবগুলা মানে ক্যাটাগরি করেন, সবগুলা দেখে দেন তারপরে আপনি আপনার প্রিপারেশন স্টার্ট করেন। আর এখন যেহেতু সিডি আইলস, সো এভরিথিং ইজ অন ওয়েবসাইট বেসড, রাইট? আপনার ওয়েবসাইটে আপনাকে বলে দিবে যে আপনার প্রিপারেশনটা এইখানে গেলে বেটার হবে নাকি অন্য কোথাও গেলে বেটার হবে, বা কিভাবে আপনি বেটার করতে পারেন। হ্যাঁ, আপনি যখন এইখানে রিসেন্ট আইল টেস্ট পাচ্ছেন, মানে রিসেন্ট টেস্টগুলো পাচ্ছেন, এর মানেটা কি? এর মানে আপনি রিসেন্ট টেস্টের যা বিষয়াদি আছে এগুলো সব সম্পর্কে আপনি জানেন। আপনি রিডিংয়ে কী ধরনের আসবে সেটা জানেন, আপনি লিসেনিংয়ে কী ধরনের আসবে সেটা জানেন, আপনি রাইটিংয়ের কোন ট্রেন্ড চলতেছে সেটা জানেন, আপনি স্পিকিংয়ের যে কোনগুলো চলতেছে সেটা সম্পর্কে জানেন, এবং আপনি এটা ফ্রি অফ কস্ট, জাস্ট ফ্রি অফ কস্ট আপনি এখানে এসে ইভ্যালুয়েট করেন। আইএলটিএস একাডেমি আপনাকে ওয়েলকাম করতেছে। আপনি প্লিজ যদি আপনারা এখন এইখানে যারা জয়েন করছেন কাইন্ডলি ওয়েবসাইটটা একটু খুলে দেখেন, হ্যাঁ, এইখানে ফ্রি যে বিষয়গুলো আছে অ্যাটলিস্ট সেগুলোকে এক্সপ্লোর করেন, দেন তারপরে আপনি জাজ করেন যে ওয়েদার ইউ আর গোয়িং টু গো অন দ্যাট অর নট। আচ্ছা, এইগুলো হচ্ছে একদম বেসিক প্রাইসিং। হ্যাঁ, আপনার কাছে মনে হইতে পারে যে ভাই এত কিছু দিচ্ছেন জাস্ট এত কম টাকায়। হ্যাঁ, ইভেন আপনি রিসেন্ট আইএলটিএস এক্সাম পাচ্ছেন, মানে ধরেন আপনি জাস্ট এগুলো কিসের জন্য করবেন? ধরেন আমি এটা স্টার্ট করলাম, স্টার্ট রিডিং। সো এই স্টার্ট রিডিং আমি কিসের জন্য করবো? ইন সিম্পল কেস আমি এখানে এক্সাম দিব, তাই কিনা বিষয়টা? সো আমি যদি এই যে দেখেন এখানে রিডিং টেস্ট অর্থাৎ টেক টেস্ট এর মধ্যে যদি আমি যাই, আমি এটা কেন ওপেন করলাম? ভেরি সিম্পল, আপনি এখানে যে কাজটা করবেন লগ ইন করবেন, জাস্ট আপনি আপনার জিমেইল দিয়ে সিম্পলি লগ ইন করতে পারেন। সো লগ ইন করলেন, লগ ইন করার পরে অথবা আপনি নাম্বার ইউজ করতে পারেন, আপনার যে মোবাইল এক্সিস্টিং ফোন নাম্বার সেটা আপনি ইউজ করলেন, ইউজ করে জাস্ট একটা পরীক্ষা দিয়ে দেখেন। হ্যাঁ, এইখানে আপনি ইচ্ছা মতো মানে এটা দিয়ে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে দেন তারপর আপনি জাজ করেন ওয়েদার ইট ওয়ার্থ ইউর অ্যাটেনশন অর নট। ওকে, সো আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি কখনো মানে এখন পর্যন্ত আইএলটিএস বা কিভাবে সিডি আইএলটিএস হয় বা এই বিষয়গুলো মানে কিভাবে আসে সেগুলো সম্পর্কে আপনি জানেন না, তাহলে আপনার জন্য এটা সবচেয়ে ভালো অপরচুনিটি যে আপনি এখানে প্রথম জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আইএলটিএস মানে ওই যে ইংরেজিতে হোতা কে হ্যাঁ মানে আইএলটিএস জিনিসটা কি আসলে, এটা 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 কোন জিনিসের নাম আমরা বলতেছি, কি চিড়িয়া কা নাম হে ইয়ারে। সো আপনি জাস্ট এই কাজটা করতে পারেন যে এখানে জাস্ট এই 4টা মডিউল আপনি ফ্রিতে দেন, ফ্রিতে দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি মানে আইএলটিএসের কোশ্চেনগুলো কেমন হয়, রিসেন্ট প্যাটার্নগুলো কেমন হচ্ছে, এর মানে 4টা মডিউল কিভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করে ইফিশিয়েন্টলি ভালো একটা ব্যান্ড পাওয়ার মতো কিভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, সাউন্ডস গুড? ওকে, সো আই লাভ টু গো অন। কয়েকজনের কাছে আমি একটু যাইতে চাই, যদি আপনারা আসলে মানে কানেক্ট করেন আর কি। আমি বুঝতেছি না আপনারা কেউ কথা বলতেছেন না, কোনো ধরনের সারা শব্দ নাই। ওকে, সো আই লাভ টু গো অন আমান। ক্যান ইউ হিয়ার মি আমান? ক্যান ইউ প্লিজ ইন্টারাক্ট আমান? ওকে, উই গট সিদ্ধার্থ। সিদ্ধার্থ, ক্যান ইউ হিয়ার মি? Okay, you are not available as well. So I'll have to go on MD Shagor. Can you hear me? MD Shagor? MD Shagor, can you hear me? হ্যাঁ, শুনতে পাচ্ছি। Okay, so MD Shagor, কি অবস্থা আপনার ওভারঅল? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি আইএলটিএস মানে রিসেন্ট আইএলটিএস দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন? না, আমি রিসেন্ট দেবো না। আমি অনলাইনে কয়েকদিন যাবত মানে স্ক্রলিং করতেছি, আসলে কোথায় প্রিপারেশনটা নেওয়া যাবে আর কি, এরকম ওকে, ওকে, প্রিপারেশন দ্যাটস নিয়ে নিব, তবু ওয়ান্ডারফুল। পরীক্ষা দেবো আরো 4-5 মাস পরে। হুম হুম হুম।
আচ্ছা, এবার আপনি নিশ্চিতভাবে দেখতেছেন যে আমরা একটা ওয়েবসাইটের কথা বলতেছি, সেটা হচ্ছে arifacademy.com। সো আমার বিশ্বাস আপনি সেই স্ক্রিনটা দেখতেছেন, তাই না? জি হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি মানে কোনো পরীক্ষা বা কোনো মক বা কোথাও কিছু দিয়েছেন এখন পর্যন্ত, বা আপনি আইএলটিএস এর প্যাটার্ন সম্পর্কে জানেন? আমি অনলাইনে প্যাটার্ন দেখছি, কিন্তু এখনো কোনো পরীক্ষা দেই নাই, কিংবা প্রিপারেশন পরীক্ষা যেমন দেননি? সপ্তাহখানেক যাবত মানে বাসায় একটু নিতেছি। ওকে, মানে এটা আপনার ফিল হয় না যেমন আমি ধরেন যখন প্রথম আইএলটিএস মানে করব এরকম চিন্তা করছি, তখন আমি ভাবছিলাম যে আচ্ছা প্রশ্নগুলো কেমন হয়, হ্যাঁ মানে কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ না করেই যদি আমি একটা পরীক্ষা দিতে পারতাম, এইরকমটা ফিল হয় না আপনার? বা আপনি কি কোনো পরীক্ষা দিছেন এক্সাক্ট, মানে এখন সেটা তো পর্যন্ত কোনো হয়, ওয়েবসাইটে বা কোথাও? হ্যাঁ। সেটা আচ্ছা। হয়, কিন্তু এই যে রিডিং রাইটিং স্পিকিং পরীক্ষা দেওয়ার জন্য যেমন রিডিং এর টিপস এন্ড ট্রিক্স এই ভিডিও, বা স্পিকিং যেমন আমি গ্রামার বুঝি বাট স্পিকিং বলতে পারি না, সেক্ষেত্রে আপনার এই একাডেমি কতটুকু কার্যকর? আরে, অনেক ভালো একটা প্রশ্ন করছেন যে কতটুকু কার্যকর। হ্যাঁ, সো আমাদের আসলে দুই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে আমরা আসলে কাজ করি, মানে দুইটা বেসিক ফ্যাক্টর এখানে কাজ করে। ধরেন স্পিকিংয়ের আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, প্রথমত আপনি আমরা যে টিচাররা আছি তাদের সাথে কনসাল্ট করতে পারবেন, হ্যাঁ, যে আমরা 1-to-1 কথা বলবো। হ্যাঁ, আপনি আমার কাছে হয়তো আপনার প্রবলেমগুলো বললেন, আমি সলভ করে দিলাম। এইটা ছাড়াও আপনার যে টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে? এইভাবে আপনি মানে একটাভাবে আপনি আমাকে রিচ করতে পারেন। আরেকটাভাবে রিচ করতে পারেন এখানে ওয়েবসাইটের মাধ্যমে, হ্যাঁ। যেমন ধরেন যে এখানে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চিতভাবে আইএলটিএস স্পিকিং টেস্ট দেখতে পাচ্ছেন, এটা এটা জি আচ্ছা, আমি হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি। হাইলাইট করে দেই। ওকে, লেটস সে পিঙ্ক, যদিও কিছু মনে করেন না, পিঙ্ক দিছি। সো why is it fixed? Okay, so I get that is, and let's see. ওকে, সো আচ্ছা, আমি যে মার্ক করলাম এটা কি দেখতেছেন, মানে আইএলটিএস স্পিকিং হ্যাঁ টেস্ট? দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, এইখানে হ্যাঁ দেখা আপনি কি যাচ্ছে। করতে পারেন জানেন? আপনি জাস্ট এইখানে স্টার্ট স্পিকিংয়ে ক্লিক করবেন। আপনি কি করবেন, এখানে স্টার্ট স্পিকিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, আমার এইখানে হচ্ছে ওই এডিটিং মোড টাইপের আছে, যার কারণে আসলে এটা বোঝা যাচ্ছে না, আমি একটু দেখাই। ওকে, এখন এইখানে আপনি কি করবেন, স্টার্ট স্পিকিংয়ে গেলেন, ঠিক আছে? আচ্ছা, আমি বলতেছি এটা যখন আপনি আমাদের সাথে কনসাল্ট করে ফেলছেন, বা আপনি টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে বেসিক্যালি কিছু জানেন অথবা জানেন না, ইভেন দেন সিচুয়েশন অ্যাজ ওয়েল, আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে এসে আপনার টেস্টটা দিতে পারেন, হ্যাঁ। এবং এই টেস্টটা বেসিক্যালি কেমন হয় আমি আপনাকে বলি। ধরুন আপনি এখানে টেস্ট টেক্স দিয়েছেন, আপনি জাস্ট এখানে লগ ইন করতে হবে, লগ ইন আপনার নাম্বার অথবা জিমেইল দিয়ে, এবং ফ্রি অফ কস্ট, ঠিক আছে? আরে ক্লাউড ফ্লেয়ার আবার আসছে, কেমন, এখানে লগ ইন দেখাচ্ছে। তো এখানে টেস্ট যখন আপনি দিয়ে ফেলবেন তখন ব্যাপারটা কেমন হবে আমি একটু বলি। যে এইখানে ধরেন আপনাকে বলবে, আপনাকে একটা প্রশ্ন আসবে স্ক্রিনে, এবং সেই স্ক্রিনের আনসারটা আপনি দিবেন। সেই আনসারটা যখন আপনি দিচ্ছেন তখন ওইটা ওইখানে রেকর্ড হবে। এখন এইটা যখন রেকর্ড হবে তখন এটা এআই এর মাধ্যমে অটোমেটিক্যালি ইভ্যালুয়েট হবে, এবং এই ইভ্যালুয়েট হয়ে আপনার কোথায় কি সমস্যা সে ওটা দেখাই দিবে, বুঝছেন? জি হ্যাঁ। ওকে, সো এটা আসলে দুইভাবে হেল্পফুল। ধরেন আপনি অন্য জায়গা থেকে ইউটিউব বা যেখান থেকে হোক, আপনি ধরেন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে দেখছেন, বা এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানছেন, বা ধরেন কোথাও ক্লাস করছেন, হ্যাঁ। এখন আপনার তো প্র্যাকটিস করতে হবে, আপনাকে তো জানতে হবে আপনার ল্যাকিংসগুলো কোথায়, আপনার পুরো বিষয়টা কোথায় আছে, হ্যাঁ। সো আপনি এখন কি করবেন, আপনি জাস্ট এইখানে আসেন, এআই ইভ্যালুয়েশন আপনার জাস্ট উইথিন এ মিনিটস আপনার করে দেবে। আপনি স্পিকিং শেষ করলেন, আপনার কাজ শেষ। কথা বুঝে আসছে? আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্রং দিকগুলো কি, আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ডেভেলপ করতে হবে, অল দ্য থিংস, ঠিক আছে? স্যার আমরা এরকম কয়টা এক্সাম ফ্রি দিতে পারবো? আচ্ছা, প্রথমত হচ্ছে, আচ্ছা এইখানে আপনার যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনি একেবারে যে রিসেন্ট টেস্টটা আছে সেটা আপনি একেবারে ফ্রিতে দিতে পারবেন, ঠিক আছে? এবং
আমি এইখানে যদি মানে আমি যদি আপনাদের প্রোগ্রামে অ্যাড হই, তারপরে হচ্ছে ধরেন যে হচ্ছে আমি ক্লাস করছি, আমি কিভাবে বুঝবো যে আমি আস্তে আস্তে একটু একটু করে ইমপ্রুভ করছি কিনা? সেটার জন্য তো আমার কন্টিনিউয়াস মানে মক টেস্ট বা এরকম কিছু দরকার। সেই ক্ষেত্রে আমি কিভাবে আমি বুঝবো যে আমি কি প্রোগ্রেস করছি কিনা? এটাই তো আমরাও চাই যে আপনি প্রোগ্রেস করতেছেন কিনা এটা আপনি নিজে দেখেন, আপনি নিজে ফিল করেন। কিভাবে ফিল করবেন? আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি আমাদের ওয়েবসাইটে ফুল অ্যাক্সেস পাচ্ছেন, মানে লাইক 100%। ঠিক আছে, আপনি যদি ধরেন এই যে এই কোর্সটাতে ধরেন এনরোলমেন্ট করলেন, ঠিক আছে, আপনি কিন্তু এখানে মক দিতে পারবেন। আপনি রিয়েল আইএলটিএস এক্সাম দিতে পারবেন। ইটস লাইক আপনি 100% এক্সাম দিয়ে দেন আপনি স্যাটিসফাই হইলে দেন আপনি আসলে পে করবেন। নট লাইক যে আপনি ব্লাইন্ড ফোল্ডেড, হ্যাঁ, পে করে দিলেন, নট লাইক দ্যাট। আপনি এখানে মক দিতে পারতেছেন, এখানে মক দিয়ে দেন আপনি শিওর হইলেন যে হ্যাঁ এখানে আমি মক দিছি, এখন তারপরে আপনি আপনার আনসারটা ওখানে তো আর মানে ধরেন কোনোভাবে লাইক যে আপনার আইএলটিএস প্রিপারেশন নাই, আপনি ঠিক না, তারপর আপনাকে ঠিক দেখাচ্ছে, এটা তো পসিবল না, কারণ ওটা এআই জেনারেটেড, হ্যাঁ, এবং এটা ফুল ফাংশনাল। ঠিক আছে, আপনার সিচুয়েশন ফুললি ও বলে দিবে যে আপনি কোন স্টেজে আছেন, কী ধরনের আপনার অবস্থা, কোথায় আপনার ডেভেলপ করতে হবে। সো আপনার যদি ডেভেলপ হয় তখনই আপনি বুঝবেন যে আপনি ডেভেলপ করতেছেন। বিষয়টা বুঝছেন? জি, মানে আমি হচ্ছে কোর্সটা করতে থাকলাম, আমি হচ্ছে ওকে। পড়াশোনাও করছি, আমি প্র্যাকটিস করতে করতে আমি পাশাপাশি মক টেস্ট দিতে থাকবো। তারপর যখন ওকে। আমি স্যাটিসফাইড হব যে হ্যাঁ আমি এখন কেপেবল, তখন আমি ফাইনাল এক্সামের জন্য আর কি ইয়েস, অ্যাপ্রোচ করব। ইয়েস, 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 দ্যাটস দ্য থিংস অ্যাকচুয়ালি। আমি জাস্ট এটাই আপনাকে বলতে চাচ্ছি যে আপনি হ্যাঁ এই পুরো বিষয়টা আপনি এখানে অল ইন অন পাচ্ছেন, মানে লেটস সে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে হ্যাঁ আপনি দেখতেছেন আপনার ডেভেলপমেন্ট, হ্যাঁ আপনি ইভ্যালুয়েট করতেছেন অল ইন ইউর সেলফ। ঠিক আছে, আপনার স্পিকিংয়ের আগে কী অবস্থা ছিল, পরবর্তীতে কী অবস্থা, আপনার আগে রিডিংয়ের কী অবস্থা ছিল, পরবর্তীতে কী অবস্থা। ধরেন আপনি মানে এই কোর্সটা করলেন, হ্যাঁ, তো সাথে সাথে আপনি এখানে পরীক্ষা, যেহেতু আপনি এগুলো ফ্রি পাচ্ছেন, হ্যাঁ, এই কোর্সের সাথে সাথেই, তার মানে কি আপনি এইখানে একই সাথে নিজের ইভ্যালুয়েশন করলেন। ধরেন প্রথম ক্লাস আপনাকে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স বললাম, সেই টিপস অ্যান্ড ট্রিক্স ইমপ্লিমেন্ট করলেন এই ওয়েবসাইটে এসে। ঠিক আছে, এখানে আপনি হাজার হাজার জাস্ট পাচ্ছেন, রিসোর্সেস পাচ্ছেন, আপনি ইচ্ছা মতো আপনি যেটা ভালো লাগে, হ্যাঁ, আপনি মানে ইভেন বললাম কি আপনার যে গত মার্চ মাসেও যে এক্সামগুলো হয়েছে আপনি এটা খুঁজে দেখেন, আপনি ইনশাল্লাহ কোথাও পাবেন না, হ্যাঁ, কিন্তু আপনি সেগুলোই আমাদের ওয়েবসাইটে পাবেন। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে আমি নিজেও আজকে এগুলো নিয়ে কাজ করতেছিলাম, যে রিসেন্ট যেই বাইরের দেশে, ইভেন আমাদের দেশেও রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে সেগুলো যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো কেমন, আমি দেখতেছি যে রিডিংয়ে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসছে। মানে আমি নিজেও কিছুটা মানে চিন্তা করতেছি যে যদি এরকমটা হয় যে কোনো একটা স্টুডেন্ট রিসেন্ট যে মডিউলগুলো আসতেছে রিডিংয়ের সেগুলো সম্পর্কে না জানে, তাহলে সে কিভাবে আসলে আনসার করবে। হ্যাঁ, এই জন্য আপনি দেখেন, আপনি যদি আইএলটিএসের নতুন প্রিপারেশনাল ফেজে থাকেন তারপর আপনি এটা শুনতে পাবেন যে এখন রিডিং কিন্তু অনেক কঠিন হচ্ছে, তাই না? এরকম শুনছেন? ইয়েস, ইয়েস, এই টাইপের শুনেছি। হ্যাঁ, এটা শোনা খুব বেশি স্বাভাবিক। তো আপনি এই জাস্ট আমার যদি ধরেন প্রমোশনাল কোনো পারপাস নাও থাকে, তাও আপনি এটা ধরেন আপনি আমাদের ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও পাচ্ছেন, প্লিজ ডু ইট। ওকে, কারণ আপনি যদি কালকে পরীক্ষা দিতে বসেন, তার মানে আপনার কি আপনার দরকার আপনার রিসেন্টগুলো জানা, বিশেষ করে রিডিংয়ে, বা অন্য কোনোটা না হোক, বাট রিডিং অ্যাটলিস্ট আপনার এখন সিগনিফিকেন্ট চেঞ্জ আসতেছে। সো আপনাকে অবশ্যই অবশ্যই সেগুলা প্র্যাকটিস করেই তারপরে পরীক্ষায় বসতে হবে। সো ওকে, সো প্রথমত আপনি আমার সাথে কোর্স করলেন ধরেন, তো আপনি আমার সাথে কোর্স করার সাথে সাথে আপনাকে আমি ধরেন লিসেনিং বুঝাইলাম, আপনাকে ধরেন আমি স্পিকিং বুঝাইলাম, আপনি ইভেন স্পিকিংয়ের 1-to-1 মক দিতে পারবেন। ঠিক আছে, আপনি আমার সাথে দেন, আপনি যার সাথে মানে যে কোনো টিচারের সাথে দিতে চান তার সাথে দিতে পারবেন। আপনি নিজে ইভ্যালুয়েট করেন, হ্যাঁ, ওখানে তো আপনি রিভিল করবেন না যে আমি অমুক কোর্সের অমুক। ধরেন আমাদের অনেকগুলো কোর্স একসাথে চলমান, ঠিক আছে, এখন আপনি ইভেন এটাও হইতে পারে যে আপনি আমাদের কাছে না দিয়ে অন্য কোথাও দিলেন, সেটাও হইতে পারে 100%। এবং আপনি আমার শেখানো বা আমাদের শেখানো যেই থিওরিগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখেন, সেগুলো যদি কাজ করে, আর আমি যতদূর জানি এখানকার যে প্রাইসিংটা সেইটা অ্যাটলিস্ট মানে আমি বলবো যে জাস্ট ইটস অলমোস্ট কাইন্ড অফ ফ্রি। মানে আপনি চিন্তা করেন আপনি আইএলটিএস দিচ্ছেন, হ্যাঁ, এবং আপনি সমস্ত রিসোর্সেস এই বিষয়গুলো যে আপনি একদম শুরু থেকে 2 মাসের কথা বলা হয়েছে, এই 2 মাসের পুরো জার্নিটা আপনি মাত্র এই পরিমাণ
মানে টাকা ম্যানেজ করে হয়ে যাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, ফুল ফাংশনাল ওয়েবসাইট, সিডি আইএলটিএস এর জন্য যেটা ম্যান্ডেটরি একটা জিনিস, সেটার সমস্ত রিসোর্সেস আপনি এখানে পাচ্ছেন। আপনি দেখতেছেন সেগুলা, আপনি নিজে ইভ্যালুয়েট করতেছেন সেগুলা, কারণ আপনি যেই আনসারগুলো করবেন বা যেই মানে ধরেন আপনি একটা মডিউল 1 দিলেন, হ্যাঁ, সো মডিউল 1-এর মধ্যে যেই চারটা আছে সেটা চারটা আপনি ফিল আপ করলেন, সেই মডিউল 1 পুরোটা দেওয়ার শেষে আপনি আপনার রেজাল্ট পেয়ে গেলেন। এখন 2 দিন আগে আমি আপনাকে ধরেন এই বিষয়টা নিয়ে ক্লাস শেষ করাইছি বা এই রিডিং টাস্কগুলো শেষ করছি, এবং তারপরে আপনি যখন এখানে আসছেন তখন আপনি পারতেছেন না। হোয়াট ডাজ ইট মিন? It means that you know that I'm not giving that much effort that is in need. So তার মানে ব্যাপারটা হচ্ছে না। কিন্তু এইখানে যে আর বিষয়টা আপনি কোর্সটা কি দেখতেছেন যে লাইভ ক্লাস হবে নাকি কোর্সটা কি রেকর্ডেড জি, ক্লাস থাকবে? না, কোর্সের মধ্যে দুইটাই থাকবে। ধরেন আপনি আমাদের বেসিক্যালি আমাদের যেটা হয় যে বেশিরভাগ আমাদের যে স্টুডেন্টরা যারা থাকেন তারা বেশিরভাগই জব করেন। সো আপনি লাইভ ক্লাস চলবে, একই সাথে সাথে আপনি রেকর্ডেড ক্লাস পাবেন। ইভেন আপনি ধরেন আমার সাথে একটা স্পিকিং মক দিলেন, হ্যাঁ, আজকেও ইভেন দুইজন স্পিকিং নিয়ে আমরা কাজ করছি। সো সেইখানেও ওনারা পরবর্তীতে মানে ইভ্যালুয়েশন ভালো লাগছে, হ্যাঁ, যে আমি যেভাবে আসলে বলছিলাম ওনাদেরকে পুরো ট্রান্সক্রিপ্টটা পুরো বিষয়টা, তো ওনার এটা ভালো লাগছে। পরবর্তীতে আমি দেখলাম যে ওনারা এটা টেক্সট করছেন যে ওই যে ভিডিওটা, মানে আমরা প্রত্যেকটা মকের বা প্রত্যেকটা ইয়ার ভিডিও রাখি, যে ওকে আপনার যদি মনে হয় যে এটা হেল্পফুল তাহলে আপনি অবশ্যই এর ভিডিও চাইবেন, যে হ্যাঁ আমি কোথায় ভুল করছি সেটা আমি জানবো, আমার মানে কোথায় অ্যাসেসমেন্টটা কীভাবে হইতে পারতো, আমি যেহেতু প্রত্যেকটা লাইনের আপনার অ্যাসেসমেন্ট করি, সো আমার যেগুলো ভুল হয়েছে আমি আপনাকে বলে দিলাম। এইটা হয়তো আপনার পুরোপুরি আপনি সেই সময় নোট ডাউন করতে পারেন নাই, বা আপনি আমার কথা শুনছেন, যদি আপনি আমার কথা না শুনেন ঠিকঠাক মতো তাহলে তো আপনি ইভ্যালুয়েশন বুঝবেন না। সো আপনি হয়তো লিখতে পারেন নাই, তার মানে আপনি কি ওইটা আপনার রেকর্ডেডও পাবেন। তার মানে হ্যাঁ, আপনার আনসারটা হচ্ছে যে আপনি রেকর্ডেডও পাচ্ছেন, হ্যাঁ, আবার লাইভও পাচ্ছেন, মানে লাইভটাই পরবর্তীতে রেকর্ডিংয়ে চলে যাচ্ছে। কথা বুঝে আসছে ভাই? ওকে, সো আমি কয়েকজনকে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, যে আমি জাস্ট কথা বলে আছি, আপনারা একটু প্লিজ ফিডব্যাক দেন, হ্যাঁ, যে আসলে আচ্ছা আপনাদের মতোই প্লিজ যদি বলতেন যে এখন পর্যন্ত যেই সিচুয়েশনটা আপনারা দেখতেছেন সেটা আপনাদের জন্য কতটুকু ফ্রুটফুল মনে হচ্ছে। সো কাইন্ডলি আই জাস্ট আস্ক ইউ র্যান্ডমলি, প্লিজ, এনিওয়ান ওয়ান্টস টু টক? I mean, we have Siddhartha. Siddhartha? So you guys are just listening, but no want to give any types of, I mean, questions or something like that, right? Okay, so let's see in the next. Okay, by, I mean, chance or something, you could see something else as well, like here. এইখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা আসলে শুধুমাত্র আইএলটিএস নিয়েই কাজ করি না, আমরা সেই সাথে পিচ্চিদের যে ফাউন্ডেশন, হ্যাঁ, সাধারণত এখন মায়েরা অনেক বেশি স্মার্ট, হ্যাঁ, তিনারা আসলে চান যে তাদের বাচ্চারা ছোটোবেলা থেকে আসলে ওই যে আমি যে সাউন্ডের কথাটা বলছি, যে আমাদের শুরু হয় লেটার দিয়ে, হ্যাঁ, অ্যালফাবেট, হ্যাঁ, এগুলো দিয়ে, কিন্তু শুরু করা উচিত কোনটা দিয়ে? সাউন্ডস দিয়ে। সো আমরা এটা নিয়েও কাজ করি যে একেবারে বাচ্চাদের নিয়েও মানে তাদের থেকেও যেন এটা শুরুটা হয়, যে তারা যেন প্রথমে সাউন্ডসটা শিখতে পারে, হ্যাঁ, তারা যেন প্রপার ওয়ার্ডসগুলো ইউজ করতে পারে, ঠিক আছে? সো এই অ্যাপ্রোচ থেকে আসলে আমাদের এখানে একটা কিডস সেকশনও আছে, যে এখানে জাস্ট তাদের লাইভ ক্লাস হয় এবং তাদেরকে শেখানো হয় যে তারা কীভাবে সাউন্ডসগুলো ইমপ্লিমেন্ট করবে। সো দ্যাট হ্যাজ আ অপশন অ্যাজ ওয়েল, সো ইউ কুড এক্সপ্লোর দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, সো আমার এটা পরবর্তীতে লগ ইন করে দেওয়া হয়েছে। এখন লগ ইন করে দেওয়ার ফলে আপনাদের অনেকের যে প্রশ্ন আছে, আপনার ফ্রি দিতে পারবেন কিনা, চলেন আমরা অ্যাকচুয়ালি দেখি যে ফ্রিতে দিতে পারতেছেন কিনা। হ্যাঁ, সো এখানে দেখেন আইএলটিএস রিডিং টেস্ট, এবং এই আইএলটিএস রিডিং টেস্টটা আমি দিতে পারতেছি কিনা। এখানে দেখেন স্টার্টিং রিডিং, সো ইটস লোডিং, আই গেস হিয়ার ইজ দ্য টেস্ট। আচ্ছা, এখানে হচ্ছে C11 রিডিং টেস্ট 1। ওকে, সো আমি এখন জাস্ট টেস্ট 1টা দিব, এবং এটা কমপ্লিটলি ফ্রি। আপনারা ফিল ফ্রি টু গো ইন দ্য
টু চেক দ্যাট ইটস ফ্রি অর নট, প্লিজ আসেন এখানে এবং আপনারা দেখেন যে আসলে এটা কমপ্লিটলি ফ্রি কিনা, আপনারা এখানে অ্যাক্সেস পাচ্ছেন কিনা। আশা করি আপনারা এটা স্যাটিসফাই হবেন আসলে আমাদের পুরো সার্ভিসটা নিয়ে। ওকে, তা এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে এইখানে যে কোশ্চেনগুলো আছে, এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এখানে জাস্ট আনসার বের করে এখানে আনসার দেয়। তো আমি জাস্ট এটা একেবারে ফ্রি অফ কস্ট অবস্থায় আছি। সো লেটস সি whether I can give answer or not. So here is I can paste it 100%. Okay, so in any cases I can give all the answers, like এইখানে কোনটা হবে আমি জানি না, এখানে পড়তে হবে, পড়ে দেন তারপরে এটা আনসার করতে হবে, ইউ নো গাইজ অল। সো আমি জাস্ট ট্রাই করতেছি যে ওকে এইটা অ্যাকচুয়ালি দেয়া যায় কিনা। আমি সব কিছু পজিটিভ হিসেবে ধরতেছি, ধরেন পজিটিভ পজিটিভ অ্যান্ড দি পজিটিভ। তো আমি জানি না এটার মধ্যে কোনো আনসার টানসার ঠিক আছে কিনা। হ্যাঁ, সো বাকি আমি কিন্তু কোনো ধরনের আনসার দেইনি, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা ফ্রি কিনা, কমপ্লিটলি ফ্রি কিনা, আপনি আসতে পারেন কিনা। ওকে, সো আমি এখানে এই কয়েকটা 8, 9, 10, 11, 12, 13, হ্যাঁ, এই কয়েকটা আমি প্রশ্নের আনসার দিয়েছি। এখন দেখি এর ইভ্যালুয়েশনটা কেমন। তো ধরেন এখানে আমি দেখতেছি এখানে রিভিউ সেকশন আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাবমিট সেকশন। তো আসেন সাবমিট করি। আমি সবগুলো করি নাই, সো অবশ্যই এরকম একটা পপ আপ আসছে এবং এই পপ আপে আমি আর করতে চাই না, আমি কয়টাই করছি। ওকে, তাহলে আমি এখন সাবমিট আর রিভিউ আনসার করে দেবো, সাবমিট অ্যান্ড রিভিউ আনসার। এখন এইটা করছি, এটা একটু সময় লাগবে কারণ ও পুরো জিনিসটা চেক আপ করবে। দেন তারপরে আমার যে আনসারটা, ইউ আর বিং রিডাইরেক্টেড টু রেজাল্ট, দেখেন দ্যাট ইজ দ্য থিংস। ওকে, এইখানে দেখেন আপনি কি পাচ্ছেন, আপনার কয়টা কারেক্ট আনসার হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আপনার এই যে অবস্থা, সেই অবস্থায় আপনি কত ব্যান্ড পাচ্ছেন সেটা আপনার দেওয়া আছে। যদি ব্যান্ডটা খুব খারাপ, প্লিজ দেখেন না, সো সরি। আমার মনে হয় প্রপার আনসার করে দেন তারপর। আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আরেকটা সেকশন আপনি পাবেন, দেখেন এই প্রশ্নটা আরও অনেকে আনসার দিছে, মানে পরীক্ষা দিছে এবং ফ্রি প্ল্যানটাই পরীক্ষা দিছে এবং পরীক্ষা দিয়ে টপ 5-এর যে রেজাল্টগুলো হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, যে মেহেদি হাসান মামুন সে 36টা ঠিক করছে, তানিয়া ভুইয়া সে 12টা ঠিক করছে, এই পুরো জিনিসটা এখানে আছে। হ্যাঁ, এবং আমার কতটুকু সময় আমি এখানে স্পেন্ড করছি, 1 মিনিট 33 সেকেন্ড আমি ভালোই আনসার দিছি। হ্যাঁ, ব্যান্ড 2 পাইছে, এটা কম নাকি? অবশ্যই না, আই গেস সো। তো 1 মিনিট 33 সেকেন্ড আমি ব্যান্ড 2 অর্থাৎ 3টা ঠিক করছি 40টার মধ্যে। বাই দ্য ওয়ে, তুক্কা দিয়ে তো ভালোই হয়েছে, তাই না? ওকে, সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন স্যার, এইটুকুই শেষ আমার না। একটা জি, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে রাইটিং জিনিসটা তো এরকম না যে হচ্ছে এআই দেখলো যে আমি এত মার্কস পাচ্ছি, বাট আমি আরেকটু কিভাবে আমার রাইটিংটা বেটার করতে পারবো, এটা যদি একটা গাইডলাইন বা একটা টিচার দেখে আমার মানে আমি যেটা লিখেছি যে হ্যাঁ এটা তুমি এতটুকু ঠিক করেছো, বাট এটা যদি আরেকটু এরকম করতে তাহলে আরো বেটার হতো, এই মানে এই সাপোর্টটা কি আমরা চাইলে বা নক করলে কি পাওয়া যাবে কিনা? মানে ইটস জাস্ট ওয়ান্ডারফুল আনসার, ওয়ান্ডারফুল কোশ্চেন। আমি জাস্ট চাচ্ছিলাম এরকম কিছু হোক। ঠিক আছে, আমার ভালো লাগতেছে যে আপনারা এই ধরনের প্রশ্ন করতেছেন। হ্যাঁ, এটা আসলে আমাদের যেই কমপ্লিট ভ্যালিডিটি বা আমাদের যেই আমরা যেটা দিতে চাচ্ছি, সেটা যে আসলে আমরা ক্যাপাবল, হ্যাঁ, সেটা আপনি আমার ওয়েবসাইট দিয়ে দেখে বুঝতে পারবেন। এখন ওয়েবসাইট দেখে কীভাবে বুঝবেন যে আপনি এই যে প্রশ্নটা করলেন যে কোনো একজন লোক বা মানে হিউম্যান টিচার সে এটা করতে পারবে কিনা, 100% করতে পারবে। এখন ব্যাপারটা কি, আপনি সাবমিট করতে পারেন, ধরেন আপনি একটা রাইটিং লিখছেন। আচ্ছা, আমি বেটার যে অ্যাকচুয়ালি দেখাই, হ্যাঁ, যেমন ধরেন এইখানে আসছি আমি, আচ্ছা এটা রিডিং টেস্ট ছিল, ফুল টেস্ট। ওকে, এইবার আসছি হচ্ছে আমার এখানে রাইটিং টেস্ট দেখতেছি, তাই না? এখানে স্পিকিং, এটা হচ্ছে রাইটিং, দেখতে পাচ্ছেন আমার সাথে? দেখতে জি। পাচ্ছেন? ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আইএলটিএস রাইটিং টেস্টের মধ্যে আমি কি করব, স্টার্ট রাইটিংয়ে দিলাম। জাস্ট আমি কি করব, স্টার্ট রাইটিংয়ে যাব। এখন এইখানে ধরেন আমি লিখলাম, এখানে ওই যে টেক টেস্ট এটা দিছি। এখন আমি এখানে এই যে এই বিষয়টা, হ্যাঁ, এইটা রিসেন্ট টেস্টের একটা মডিউল, হ্যাঁ, যেটা যেখান থেকে নেওয়া হয়েছে। সো ফলাফলস্বরূপ আপনি এইটা এখানে লিখছেন। হ্যাঁ, এখন যেহেতু সম্পূর্ণ কম্পিউটার বেসড, এখন সম্পূর্ণ কম্পিউটার আপনি এই ধরনের এটা লিখলেন। ওকে, এখন লিখার পরে আপনি এখানে সাবমিট করবেন, তাই কি না? জি। ওকে, আপনি এখানে সাবমিট করার পরে দুটো অপশন আসবে।
একটা হচ্ছে আপনি এআইকে দিয়ে ইভালুয়েশন করাতে পারেন, আরেকটা হচ্ছে আপনি হিউম্যানকে দিয়ে ইভালুয়েশন করাতে পারেন। যখন হিউম্যান ইভালুয়েশন করবে তখন আপনাকে কল দেওয়া হবে, ঠিক আছে? আপনাকে কল দিয়ে বলা হবে, একটা মিটিং সেট করা হবে যে ওকে শুনেন, কালকে বৃহস্পতিবার রাত 10টায়, সরি 10টার সময় হয় না সাধারণত, একটা ফ্লেক্সিবল সময় আপনার কাছ থেকে জানতে চাওয়া হয় যে আপনি কখন অ্যাভেলেবল, ঠিক আছে? এরকম একটা সময় আপনি যখন সময় দিবেন, হ্যাঁ, ওই সময়টাকে ওনারা হচ্ছে আমাদের সাথে রিডাইরেক্ট করে এবং তারা তখন ওই এক্স্যাক্ট সময়ে আমরা আপনার সাথে লাইভে বসি জুমে, যে হ্যাঁ, তারপরে আমরা স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করে আপনাকে পুরোটা দেখায় যে আপনার এখানে ঠিক আছে, এখানে ভুল আছে, এই জিনিস আপনি করতে পারতেন, এই জিনিস আপনি রিমুভ করতে হবে আপনাকে। কথা বুঝে আসছে? সাউন্ডস গুড? থ্যাংক ইউ স্যার। Thank you so much. Thank you so much to you as well for joining with us. Thank you so much for all of you guys as well. So আপনি এখানে যখন সাবমিট করবেন, এখানে আপনি সাবমিট করার সময় যদি আমি কিছু লিখি নাই, প্রবাবলি কিছু আসবে না। ইউ ডোন্ট প্লিজ ডু দ্য টেস্ট বিফোর সাবমিটিং। হ্যাঁ, সো আমাকে এখানে কিছু লিখতে হবে। প্রবাবলি আমি এখানে লিখতে পারবো না। লিখতে পারবো। সো সামথিং হোয়াট এভার আই হ্যাভ রিটেন অ্যান্ড দেন আই ক্যান সাবমিট। ঠিক আছে? সো লেট মি চেক, ইউ আর রেডি টু সাবমিট? এস স্যার। ওকে, আই এম রেডি। সো এখানে আমি সাবমিট করতে পারবো এবং এই সাবমিটটা পরবর্তীতে দুইটা কেসে যাইতে পারে। এক হয় আমি এটার হিউম্যান দিয়ে দেখাইতে পারি, অথবা এটা ফুলি একজন মানে এআই সাথে দেখে আপনাকে বলে দেবে যে আপনার কী অবস্থা। এই যে এখানে দেখেন, এই যে এখানে এআই একটা হইতে পারে, আরেকটা হইতে পারে যে আপনি এখানে হিউম্যান দিয়ে করাইতে পারবেন। ঠিক আছে? ইভ্যালুয়েশনটা এই যে এখানে ইভ্যালুয়েশন আসবে আপনার এখানে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলছিলাম, আমি জানি না এখানে মনে হয় আপনাদের ইয়াতে দেখাবে না, বাট আমরা যখন এটা করি তখন হচ্ছে এইটা হচ্ছে টিচার মোডে থাকে। সেই টিচার মোডে আমরা মেইনলি যে চারটা জিনিস আপনাদেরকে বললাম, আপনাদেরকে সাধারণত দেখা হয় রাইটিং টাস্ক 1-এ, সেই চারটা জিনিস আমি হয়তো এখানে দেখাই দিতে পারতাম, বাট যেহেতু আমারটা লগ ইন নাই, বা এখানে টিচারদেরগুলা লগ ইন নাই, যার কারণে আপনারা দেখতে পাবেন না, বাট এইটা আপনি ফুললি এখান থেকে অ্যাক্সেস পাবেন, দেখতে পাবেন। মানে আমি জাস্ট ওভারঅল যদি বলি, কমপ্লিটলি আপনি আপনার একদম শুরু করতেছেন আমাদের সাথে, পরবর্তীতে আপনি আমাদের সাথে আইএলটিএসের মানে পুরো প্রিপারেশন ফেজ শুরু করলেন, হ্যাঁ, দেন আপনি ক্লাসগুলো করলেন, লাইভ ক্লাস, আপনাকে সমস্ত কিছু দেখানো হইলো, আপনি জাস্ট ওগুলো ইমপ্লিমেন্ট করে আমাদের ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আপনি নিজে থেকে জাজ করলেন যে আপনি যেটা শিখছেন সেটা দিয়ে আপনি ইভেন রিসেন্ট টেস্টগুলাই দেখলেন, রিসেন্ট টেস্ট দেখে দেন তারপর আপনি ইভ্যালুয়েট করলেন যে হ্যাঁ, এটা আপনার জন্য ফ্রুটফুল হয়েছে নাকি হয় নাই, বা আমাকে যেগুলো শেখানো হচ্ছে এটা ঠিক আছে নাকি ঠিক নাই। সো ইটস অল ইন অন প্যাকেজ, এভরিথিং ইউ গট। ওকে, সাউন্ডস গুড? I mean, I love to give some feedback as well. Thank you so much. Okay, so I love to ask to Abedin. Can you hear me, Abedin? Abedin is not here probably. Okay, so যাই হোক, সো সিচুয়েশনটা এরকম যে আপনি এখানে দেখবেন, আপনি এখানে কাজগুলো করবেন, টাস্কগুলো কমপ্লিট করবেন, দেন তারপর আপনি নিজে থেকে এখানে এভালুয়েট করবেন যে হ্যাঁ, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক নাকি নাই। আমাদের যে আজকের মেইন প্রপোজাল, হ্যাঁ, যে আপনি এখানে 7+ ব্যান্ড পাইতে পারেন, আপনার কি মনে হয় না যে এটা খুব বেশি সম্ভব? আপনি এখানে লাইভ ক্লাস পাচ্ছেন, হ্যাঁ, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনি একটা লাইভ ওয়েবসাইট পাচ্ছেন, সেই ওয়েবসাইটে আপনি ইভ্যালুয়েট করতেছেন, হ্যাঁ, আপনি দেখতেছেন সমস্ত কিছু একদম রিয়েল আইএলটিএস এক্সামের মতো করে সমস্ত কিছু। আপনার যদি কোনো সন্দেহ থাকে, ঠিক আছে, আপনি জাস্ট এইটা অন্য যে কোনো জায়গায় শেয়ার করে বা যে কোনোভাবে ইভ্যালুয়েট করে নিতে পারেন যে হ্যাঁ, এইভাবে আসলে আসে কিনা। হ্যাঁ, আপনি ধরেন প্রথমবার আমাদের এখানে এই অ্যাডটা দেখে আমাদের সাথে জয়েন হয়েছেন, তখন আপনার কি মনে হইতে পারে যে আরে এরা ফেকও হইতে পারে, এত কম টাকা দিয়ে এইভাবে এত কিছু দিতে পারবে, এটুকু কি পসিবল? ভাই, আপনার যদি এফোর্ট থাকে এটা পসিবল। এবং আমাদের এফোর্ট আমরা জানি যে ইনশাল্লাহ আমরা একটা ফুল ফাংশনিং ওয়েবসাইট তৈরি করছি, যেখানে আপনারা 100% সমস্ত ধরনের যা প্রয়োজন সমস্ত কিছু পাচ্ছেন। হ্যাঁ, আপনার প্রিপারেশন ফেজের জন্য যা দরকার সমস্ত কিছু পাচ্ছেন। এখন বাকি কি থাকে ভাই বলেন তো? আপনাকে আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছি, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে ওয়েবসাইট দিচ্ছি। আপনার তারপরে ফার্দার কোনো সমস্যা হলে আপনি 1-to-1 ক্লাস পাচ্ছেন, আপনি এভরিথিং পাচ্ছেন।
তাহলে আপনি আমাকে বলেন যে আপনার বাকি থাকে কি পুরো প্রিপারেশন ফেজে। আর আমরা মেইনলি এই সময়গুলা আরেকটা জিনিস একটু মেনশন করি, সেটা হচ্ছে আমরা এই যে ক্লাসগুলা সাধারণত আপনাদের কথা চিন্তা করে, বেশিরভাগ যেহেতু চাকরিজীবীরাই আমাদের সাথে যুক্ত হন, আমরা চেষ্টা করি এটা 8টার পরে রাখতে। হ্যাঁ, যে আপনারা ধরেন 9 to 5 জব করছেন, অ্যান্ড উই লাভ টু অ্যাপ্রিসিয়েট। এখন আপনার চিন্তাভাবনা আসলে দেশের বাইরে যাওয়ার, এখন আপনি আইএলটিএস দিবেন। হ্যাঁ, তো এখন আপনি কখন অ্যাভেলেবল হবেন? 9 to 5 জব করার পরে আপনি 5টা থেকে কি অ্যাভেলেবল হবেন? না, আনসার ইজ নট ইয়েস, আনসার ইজ নো। সো আপনি 5টার সময় নিশ্চিতভাবে অ্যাভেলেবল হবেন না। আপনি অ্যাভেলেবল হবেন কখন? 9টার পরে, বা আপনি অ্যাভেলেবল হবেন কখন? 8টার পরে। সো 8টার পরে আমরা সাধারণত বেশিরভাগ লাইভ ক্লাসগুলা দিয়ে থাকি। এই রিজন বেসিক্যালি ভেরি সিম্পল, যে ভাই আপনি এই সময় অ্যাভেলেবল, আমরাও আপনার জন্য এই সময় দরজা খুলে দিতে চাই। আমরা চাই আপনি আসেন, আমরা চাই আপনি দেখেন, আমরা চাই আপনি ঘুরে ভালো মতো বুঝে শুনে দেন তারপরে আসেন। কোনো সমস্যা নেই। আপনি অন্য বিভিন্ন আরও আইএলস নিয়ে তো আমরা একাই কাজ করি না, আরও অনেক জায়গায় কাজ করে। হ্যাঁ, আপনি সেখানেও পাবেন। আপনার যদি মনে হয় অন্য কোথাও বেটার, আমি বলবো ভাই আপনার ক্যারিয়ার, হ্যাঁ, অবশ্যই অবশ্যই যেখানে বেটার দিচ্ছে আপনি সেখানে যান, ঠিক আছে? বাট আমরা বলবো আপনি আমাদেরটা দেখেন। এই জন্য আমরা ভেরি সিম্পলি বলি যে আসুন, দেখুন, বুঝুন, দেন তারপরে ডিসাইড করেন যে আপনি এখানে জয়েন হবেন কি হবেন না। হ্যাঁ, আপনি আমি জানি এখানে আমাদের লাস্ট একটা কেস ছিল এরকম, যে উনি 2বার আইএলটিএস দিয়েছেন। হ্যাঁ, এবং ফ্রাস্ট্রেটিং একটা রেজাল্ট আসে। এবং মানে এই যে এই রিসোর্সেসগুলোর জন্য বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় প্রায় 50K মতো খরচ করছেন, এবং এটা সত্যি কথা। হ্যাঁ, এবং তারপরে উনি আমাদের সাথে আসছেন, এসে তারপরে মানে এই বিষয়টা পুরোটা দেখে আমরা ওনাকে বলছি যে ঠিক আছে আপনার ভাই 50,000। উনি আমাদের প্রথম যে প্রশ্ন যে করছেন, ভাই অন্যান্য জায়গায় এত টাকা, আপনাদের এখানে এত কম কীভাবে, মানে আপনারা দেন কীভাবে? সো আমি এই জায়গায় প্রথমত আমাদের ওয়ান্ডারফুল সিইও, আমি ওনার কথা বলতে অবশ্যই কার্পণ্য করব না। হ্যাঁ, সো উনি আসলে এই বিষয়গুলোকে আমাদেরকে এভাবে ফিল ফ্রি করছেন যে আপনারা জাস্ট এডুকেশন ব্যাপারটা কোনো বিজনেস না। হ্যাঁ, এটা জাস্ট একটা সেবা। সো ভাই কেন না, আপনি দেন, সমস্যা নয় আমার। হ্যাঁ, আমার এই দিকে মানে ফাইন্যান্স দেখতে হবে না, আমার আপনার ওগুলো কোনো দরকার নেই। হ্যাঁ, সো আপনি জাস্ট এটাকে ট্রাই করেন, আপনি জাস্ট এইটাকে চেষ্টা করেন মানুষের রিচেবল বানানোর। আমরা যেটা নিচ্ছি সেটা অতি নগণ্য, অবশ্যই অতি নগণ্য। আমরা বলতেছি যে এটা 2 মাসে 7+। আপনি আমার বিশ্বাস এই ওয়েবসাইট দেখার পরে, আপনি আমাদের লাইভ ক্লাস সম্পর্কে জানার পরে, হ্যাঁ, আপনি 100% এটা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ আসলেই সম্ভব। যদি আপনার সচেতনতা থাকে, যদি আপনার ইচ্ছা থাকে, যদি আপনার আগ্রহের জায়গাটা থাকে, অবশ্যই আপনি পারবেন এবং আপনার দ্বারা সম্ভব। ঠিক আছে, সচেতনতা ভাই আপনার। হ্যাঁ, এইটা আমি কখনোই মানে আমি লেটসে কোনোভাবে এটা ম্যানেজ করতে পারবো না। এটা বাজারে কিনতেও পাওয়া যায় না যে হ্যাঁ 1 কেজি কিনে এনে আপনার মধ্যে সচেতনতা দিয়ে দিলাম যে হ্যাঁ আপনি তখন সচেতন হয়ে গেলেন। সচেতনতা আপনার অবশ্যই, বাট রিসোর্সেসের দিক থেকে, ক্লাসের দিক থেকে, হ্যাঁ, যে কোনো হেল্পের দিক থেকে ইনশাল্লাহ আপনি কখনো এই বিষয়টা নিয়ে মানে অভিযোগ করার সুযোগ পাবেন না, এটুকু আমি বলতে পারি। আর ভাই এত কম টাকা, আমার বিশ্বাস যে লাইক বারবার খালি এই বিষয়টা বলতেছে, খারাপও লাগতেছে যে ঠিক আছে আপনি দেখেন না, আপনি তো অন্য অন্য জায়গায় হয়তো দেখছেন, আপনি হয়তো আরও অন্য জায়গায়ও দেখবেন, বাট ওয়াই নট উই? আমি তো বলতেছি আপনি অন্য জায়গায় দেখেন, আপনি অন্য জায়গায় আরও একটু খোঁজ খবর নেন, আপনি জানেন অন্য কোথাও থেকে। হ্যাঁ, দেন তারপরে আপনি চিন্তা করেন যে হ্যাঁ এই টাকাটা আসলে কতটা বেশি বা কতটা কম। ঠিক আছে, যে আসলে অন্যান্যরা যখন আইএলটিএসের প্রিপারেশন করায় তারা কত টাকা নেয়, এবং তাদের শিডিউলটা কি, তারা কি ধরনের চিন্তাভাবনা করে, বা তাদের এরকম ফুল ফাংশনের একটা ওয়েবসাইট আছে কিনা যেখানে পুরোপুরি প্র্যাকটিস করা যায়, তাদের এরকম একটা ইকোসিস্টেম আছে কিনা যেখানে 1-to-1 স্পিকিং মক দেওয়া যায়, তাদের এরকম একটা ইকোসিস্টেম আছে কিনা যেখানে আপনি রিডিং, রাইটিং, লিসেনিং সবগুলোর এত এত রিসোর্স পাচ্ছেন। লাইক আপনি যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, আপনি দেখবেন যে অনেক অনেক পিডিএফ, মানে যত ধরনের আপনার দরকার আপনি সব পিডিএফ পাচ্ছেন। ভাই আপনার মক্কারের বুক আমি নিজে কিনে পড়ছি। আপনি 1 থেকে 20, হ্যাঁ, এই যে এই আইএলটিএসের বইগুলো নিজে কিনে পড়তে হয়, আপনি এখানে ওয়েবসাইটের মধ্যেই পাবেন। ভাই আইএলটিএস এখন সিডি আইএলটিএস অনলাইন বেসড, সো আপনি এগুলো কিনতে যাবেন কেন ভাই? ইট ডাজ মেক সেন্স ইন এনি সেন্স? আই ডোন্ট থিঙ্ক সো। মানে আপনি এখন পুরোপুরি অনলাইন বেসড, এখন আপনাকে অনলাইনেই টাইপিং করতে হচ্ছে,
আপনি এখন অনলাইনেই এক্সাম দিবেন, আপনি স্পিকিংটাও দিবেন অনলাইনে ইন জেনারেল সাধারণত যেটা হয়ে থাকে, হ্যাঁ, আপনি রাইটিং দিবেন অনলাইনে, আপনি লিসেনিং দিবেন অনলাইনে, আপনি রিডিং দিবেন অনলাইনে। সো কেন ভাই আপনি মানে কেন সো আপনি ট্রাই করে দেখেন, হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি ওয়েবসাইটটার মধ্যে এসে ভালো মতো দেখেন যে হ্যাঁ যদি কাজের মনে হয় সো অবশ্যই কাজ মানে আপনি বিষয়টা দেখতে পারেন ফার্দার। ফ্রি ভার্সনটা আগে ইউজ করেন আমি বলবো, দেন যদি ভালো মনে হয় দেন তারপরে পারচেস করে নাহলে করেন না। হ্যাঁ, সো এই হচ্ছে স্যার, অবস্থা। হুম। আমরা হচ্ছে মানে যেই ওয়েবসাইটটা আপনি দিয়েছেন ওখানে যদি আমি স্পিকিং করি, এটাও তো এআই জেনারেটেড, রাইট? তারপরে হ্যাঁ কি আমি যদি চাই যে হচ্ছে আমি কোনো টিচারের সামনে হচ্ছে আমি স্পিকিংটা করব, তখন সেই ক্ষেত্রে কি আমি নক দিব যে আমি করতে চাই? তারপরে আমি এই মানে হচ্ছে আমি অ্যাপ্রোচ করব যে আমি করতে চাই, আমি এভাবে করেছি বাট আমি এখন টিচারের সাথে করতে চাই, তারপরে কি আমাকে ফোন দেওয়া হবে, এইরকম ব্যাপারটা? 100% আপনি আমাদের একেবারে বেসিক কিছু প্যাকেজ আছে, হ্যাঁ, মানে এইটা তো প্রিটি মাচ সিম্পল যে আপনি এআই এর সাথে প্র্যাকটিস করবেন, বাট তার আগে আপনার কি দরকার, আপনার একটা কনসালটেন্সি দরকার, যে আপনি আমাদের ক্লাসগুলো করলেন বা আপনি আমাদের যেই রিসোর্সেসগুলো আছে সেগুলো নিলেন, হ্যাঁ, মানে সেগুলো নিলেন বলতে আপনি জাস্ট এগুলা হ্যাঁ, আমি আমার সম্পর্কে টিপস জানলেন। এন্ড ট্রিক গুলো তো এখান থেকে নিব, নিয়ে আমি এআই এর সাথে প্র্যাকটিস করলাম, তারপরে আমার কাছে মনে এক্স্যাক্টলি। হলো ওটা তো হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি হ্যাঁ, এআই, না সো না আমি ওটা একটা এটা হিউম্যান আমি বিং বলি এর এই সাথে কোর্সের সাথে মানে এটা ফ্রি, ইয়ে করতে চাই। মানে হ্যাঁ, আপনি আমার পর্যন্ত রিচ করবেন, মানে আমি ধরেন রিয়েল মক দিব আপনার, এটা আপনি জাস্ট ওনাদেরকে নক করবেন, তারপরে আপনি সরাসরি আমার সাথে যুক্ত হয়ে যাবেন, মানে নট লাইক যে এটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, আপনার এর সাথেই আপনার স্পিকিং মক অ্যাড আছে, আপনি সরাসরি দিতে পারবেন, ইভেন সবগুলাই আপনি পাচ্ছেন, যে আপনার যতগুলা মানে আপনার যেই ধরেন আপনি রাইটিং টাস্ক 1-এ আছেন, রাইটিং টাস্ক 2-এ আছেন, সো এটার ক্ষেত্রে অনেক সময় এআই এভ্যালুয়েশনটা মনোপুত হয় না, বা আপনার মনে হয় যে আপনি ঠিকঠাক মতো আপনি এই কোর্সের মধ্যে এটা পাবেন, কমপ্লিটলি পাচ্ছেন, ঠিক আছে। আপনি আমাকে দিয়ে বা আপনি আর যে টিচার আছে বিজ্ঞ টিচার প্যানেল তাদেরকে দিয়ে কমপ্লিটলি দেখাইতে পারেন, এভালুয়েশন করাইতে পারেন, আপনি জাস্ট নক দিবেন, তারা একটা শিডিউল আপনার কাছ থেকে নেবে যে হ্যাঁ আপনি ওই সময় অ্যাভেলেবল, তো ওই সময় অনুসারে আমরা একটা মিটিং ফিক্স করব, দেন আপনারা জাস্ট ইভ্যালুয়েট করে দেখাবো। আগে আমরা আপনি যে সাবমিট আমাদের ওয়েবসাইটে আপনি সাবমিট করলেন, ঠিক আছে, আপনার একটা লেখা ধরেন এখানে টাস্ক 1টা কমপ্লিট করছেন, আপনি টাস্ক 1টা কমপ্লিট করে ইভ্যালুয়েশন নিয়ে আসছেন, এরপরে আপনি জাস্ট হিউম্যান দিছেন, ঠিক আছে, হিউম্যান দেওয়ার সাথে সাথেই আপনি একটা টেক্সট দিয়ে রাখবেন, ওনারা আপনার সাথে 100% যোগাযোগ করবে এবং আমরা ওটা দেখে এখানে আপডেট করে রাখবো, এবং তারপরে আপনার সাথে আমরা জুমে বলবো যে আপনি এইটা কেমনে ভুল করছেন, কি হইতে পারতো, পুরো বিষয়টা একসাথে হবে, ঠিক আছে, দেন তারপরে আসলে পুরো প্রসিডিউরটা এইভাবে আসলে আগায় আমাদের, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউ গাইজ ইউ হ্যাভ জয়েন্ট। আপনাদের কোনো বেসিক্যালি প্রশ্ন থাকলে একটু প্লিজ করেন, হ্যাঁ, মানে ধরেন কোর্স রিলেটেড বা কোনো কিছু, হ্যাঁ, এইখানে সব কিছুই অ্যাভেলেবল আছে, আপনি সবগুলো এর সম্পর্কে জানতে পারবেন, যে কোনো প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন আছে প্লিজ করেন। হ্যালো ভাইয়া। হুম, সামন ইজ টকিং। ইয়েস ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। ভাইয়া আমি আপনার আপনার এই যে ট্রেনিংটা কি জেনারেল ট্রেনিং না একাডেমিক ট্রেনিং দিচ্ছেন, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আমি বলি, আমরা মেইনলি আইএলস বেসড ট্রেনিংটা দিতে চাই, হ্যাঁ, যে আইএলসে কী ধরনের বিষয়গুলো আছে ওভারঅল, কিন্তু এটার মানে এইটা যে আপনার ওভারঅল মানে ইংলিশটা ডেভেলপ হবে, হ্যাঁ, ধরেন আপনি রিডিংয়ে ভালো, আপনি লিসেনিংয়ে ভালো, হ্যাঁ, আপনি রাইটিংয়ে ভালো, আপনি স্পিকিংয়ে ভালো, আপনি চিন্তা করেন আপনার আর কোনো কিছু দরকার আছে আপনি তো পুরো ইংলিশটাই ভালো হয়ে গেলেন, তাই না। সো এটা মানে যদিও একটা ফাউন্ডেশন কোর্স লাইক, যে এখানে আপনার একদম শুরুর থেকে সমস্ত কিছু আমরা চেষ্টা করব যে এর মধ্যে ইনক্লুড করার, ঠিক আছে। ধরেন আপনি অনেক ভালো কথা বলতে পারেন না, সো আপনি কিভাবে ভালো কথা বলতে পারেন তার যে ম্যাটেরিয়ালসগুলো সেটা 100% এখানে থাকবে। ধরেন আপনি অনেক ভালো মতো রিড করতে পারেন না, আপনি শব্দগুলো ঠিকঠাক মতো প্রোনাউন্স করতে পারেন না, সেটার জন্য যা যা দরকার সেটাও এর মধ্যে থাকবে, কথা বুঝে আসে। সো ইটস ওভারঅল প্যাকেজ। সো আপনি যেই পার্সপেক্টিভ থেকে দেখেন, আপনি যদি আইএলস থেকে দেখেন, আপনি যদি ইন জেনারেলাইজ ফর্মে দেখেন, তবে হ্যাঁ আমাদের স্ট্রাকচার যে গঠন ব্যাপারটা সেটা মেইনলি আইএলসের থেকেই, কারণ আমরা যেটা দেখছি যে আইএলসের যেই 4টা মডিউল
এই 4টা মডিউলেই আসলে বেসড, হ্যাঁ, আপনার পুরো ইংলিশের স্ট্রাকচারটা। সো ইংলিশের স্ট্রাকচারটাই যেহেতু এই 4টা কনসেপ্টের উপর বেসড, তাহলে ওয়াই সাম আদার স্ট্রাকচারস? I mean, I have to have some structures, right? So Yes. structure is all about the IELTS, but it's not for the IELTS preparation only. I mean, it's যারা শুধুমাত্র IELTS এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্যই না, ওভারঅল এটা সবার জন্য কার্যকরী। কেমন? It's for I mean, everyone. this is for basic to IELTS. For all. এক্স্যাক্টলি, আপনি একদম শুরুটা থেকে একদম সর্বোচ্চটা পর্যন্ত আপনি এখানে পাবেন ইনশাল্লাহ। রিসোর্স ওয়াইজ পাবেন, সাথে আপনি ইভ্যালুয়েশন ওয়াইজ পাবেন, হ্যাঁ, আপনার যে কোনো ধরনের প্রবলেম, আপনার 1-to-1 সেশন সেটাও আপনি পাচ্ছেন, আপনার ধরেন বই লাগবে সেই বইগুলো আপনি পাচ্ছেন, এভরিথিং, প্রিটি মাচ এভরিথিং। ওকে Bhaiya, may we get British Cambridge books 1-2, for হ্যাঁ, IELTS? 100%। এইখানে এটা ফ্রিতে দেওয়া আছে, আমি যদি ভুল না হই এটা 100% ফ্রিতে দেওয়া আছে। ওকে, আই এম নট গেটিং ইট। আচ্ছা, এই ওয়েবসাইটটা যদি আপনি যান, আপনি দেখবেন এখানে প্রিটি মাচ এভরিথিং আছে, হ্যাঁ, সমস্ত কিছু যা যা দরকার আপনার বইগুলো ইভেন পিডিএফ আকারে ফ্রিতে দেওয়া আছে, বুঝতেছেন? Yes. Okay. In which website? ও, আরিফ একাডেমি ওয়েবসাইট। ভাই ওয়েবসাইটটা একটু Arif ইয়ে করে Academy. দেন তো, লক হয়ে গেছে প্রবাবলি। ওয়েবসাইটটা একটু দেখান তো, এটা প্রবাবলি লক হয়ে গেছে। ওকে, হিয়ার ইজ দ্য ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে আপনি আপনার যত কিছু আছে সমস্ত কিছু পাবেন। আচ্ছা, কোথায় পাবেন? ধরেন আপনি এখানে মক টেস্ট ডিজিটাল এখানে পাইতেছেন, আপনার যে কোর্সগুলো আছে সেগুলো এখানে ফ্রি প্র্যাকটিস, আপনি জাস্ট সিম্পলি ফ্রি প্র্যাকটিস করতে পারবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে স্টাডি ম্যাটেরিয়ালস, বুঝছেন? Yes. আচ্ছা, এই যে দেখেন এইখানে আপনি যতগুলো বুকস আছে সমস্ত কিছু পাচ্ছেন, যেমন এই যে এখানে বুকস, পিডিএফ বুকস, এখানে সমস্ত ধরনের পিডিএফ বুকস, এই যে দেখেন এখানে এই সমস্ত পিডিএফ বুকস আপনি পাচ্ছেন। কথা বুঝে আসছে? Oh, এইখানে that's সমস্ত ধরনের বুকটা এখানে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ arifacademy.com যেই ইয়াটা আছে, এখানে যদি আপনি ভিজিট করেন আপনি সমস্ত ধরনের বুক, বাই দ্য ওয়ে এগুলো কিন্তু প্রিমিয়াম বুকস, হ্যাঁ, এই প্রিমিয়াম বুকসগুলো আমরা আপনাদের জন্য ফ্রি করছি। লাইক এগুলো আমরা যখন এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি তখন কপিরাইটের যে ইস্যু যাতে না আসে এই জন্য আমরা এগুলো কিনছি, কিনা দেন আপনাদের কারণে মানে কাছে এটা ফ্রিতে আসলে এখন সেল করতেছি। oh, এবং that ফ্রিতে sounds সেল good. বুঝতেছেন, লাইক সেবা দিচ্ছি। ওকে, এবং আপনি যদি এগুলোর ভিতরে ঢুকেন, এগুলোর ভিতরে বইগুলোর ভিতরে যান, আপনি দেখবেন এগুলোর এভরিথিং, মানে আপনি দেখেই বুঝবেন যে এটা আসলে প্রিমিয়াম বুক। মানে প্রিমিয়াম বুক ছাড়া এই ধরনের পিডিএফ পাওয়া যায় না, হ্যাঁ, এন্ড এভরিথিং অন হিয়ার ইজ অন প্রিমিয়াম ফেজেস। আপনি যা দেখবেন এখানে সমস্ত কিছু আপনার কাছে মনেই হবে যে হ্যাঁ এটা হচ্ছে প্রিমিয়াম বুক। আমরা ওই যে আপনি নীল খেতে প্রবাবলি, হ্যাঁ, যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখতাম যে ওই কিছু কিছু বড় ভাইরা ওনারা হচ্ছে একদম মানে মেইন যে বইটা, হ্যাঁ, ওই বইগুলা আসলে আমরা তো পাইরেটেড বইগুলো পড়ি, তো একদম মেইন বুকটা ওইখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেত। তো দেখতাম যে আসলে এটা অসম একটা ফিলিংস যে আসলে একদম প্রিমিয়াম বুক পড়া, এটা মজা লাগে বিকজ এর গ্রাফিক্স এর এভরিথিং, এটা অনেক 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 আই ক্যাচি। ঠিক আছে? Yes. ওকে, Okay, থ্যাংক thank ইউ সো you. মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইউ টু। আই মিন এগুলো আপনি ফ্রিতেই পাচ্ছেন, আপনি ইচ্ছা মতো এগুলো অ্যাক্সেস করতে পারবেন। সো দ্যাটস ইট। ওকে, স্যার আর আমাদের কেউ কিছু উইকে কয়দিন ক্লাস এন্ড কয় ঘন্টা? আপনাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্সের আন্ডারে আপনি প্রতিদিন 1.5 ঘন্টা করে ক্লাস পাচ্ছেন, হ্যাঁ, প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস পাচ্ছেন, এবং এই 3টা ক্লাস আপনার প্রতিটা হচ্ছে 1.5 ঘন্টা করে হচ্ছে, ঠিক আছে? প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস, এবং এটা প্রিটি মাচ অবশ্যই যে যেটা বললাম যে 8টা 9টা এরকম সময় হবে, আগে হবে না, বিকজ বুঝছেনই তো অনেকেই আমাদের সাথে ওয়ার্কিং ওমেন, আমরা অবশ্যই তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি, তাদের সময়কে রেসপেক্ট করি যে তারা এত কাজের পরেও আমাদের সাথে যুক্ত হন, একই সাথে ওয়ার্কিং ম্যান অ্যাজ ওয়েল।
they are also joining with us. Most of our uh, brothers, they are from working, I mean they are job holder, so they want to go abroad, and we appreciate that. We appreciate their time as well. So therefore it's pretty much 9:30, so 9 and 8, after 8 actually. Okay, আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? কারো কোনো প্রশ্ন? স্যার আচ্ছা, আমাদের তো এখানে যারা একদম ফাউন্ডেশন থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে চায় সবার জন্য কি এই কোর্সটা, নাকি আবার অ্যাডভান্সদের জন্য আলাদা? না না না, আপনি এইখানে আমরা সমস্ত কিছু ইনক্লুড করছি, এভরিথিং, যে এইটা যাতে হয়ে গেলে আপনি ওয়েবসাইটে এসে 100% প্রিপেয়ার্ড হয়ে যান, যে আপনি তারপর পরীক্ষা দিতে পারবেন। এবং এখানে অ্যাডভান্সড আর ইয়ার ব্যাপার না, এখানে বলা হয়েছে যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটা একটাই কোর্স, নট লাইক যে আমাদের কোনো ইচ্ছা নাই যে ভাই এইটুকুর জন্য একটা কোর্স, তারপরে এই স্টেজে উঠে গেলে তারপর আরেকটা, নট লাইক দ্যাট। প্রিটি মাচ একটাই কোর্স আমাদের, যে মানে এটা সাধারণত একটাই কোর্সই হয়ে থাকে আমাদের সবসময়, যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো জার্নিটা আমরা একটা ফেজে, ঠিক আছে? বাট ব্যাপারটা এরকম না যে আপনি আসলে মানে বেসিক করতেছেন, বা এরকম না যে আপনি মিডিল ফেজে আছেন, এরকম না যে আপনি অ্যাডভান্সে আছেন। ব্যাপারটা এরকম যে আপনি বুঝতেছেন, আপনি আমাদের কাছে ধরেন ক্লাসগুলো করলেন, এখন ক্লাসটা ইমপ্লিমেন্ট করতেছেন, ইমপ্লিমেন্ট করে আপনি আনসারও পেয়ে যাচ্ছেন, মানে ইটস 100%, মানে এখানে কোনো ইয়া নাই, লাইক মিডিল ফেজ নাই, ঠিক আছে? সাউন্ডস গুড? ইয়েস। থ্যাংক ইউ Yes. সো মাচ। ওকে, আর কেউ কি কোনো ধরনের প্রশ্ন বা কোনো বিষয়, জাস্ট ফিল ফ্রি টু আস্ক, নো প্রবলেম, উই আর ব্রাদার্স, রাইট? উই আর টোটালি ফ্রি। হ্যালো। হ্যাঁ জি, প্লিজ বলেন। হ্যাঁ ভাই, আমি জুয়েল বলতেছিলাম সিলেট থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই বলেন। আসলে আমি একটা ব্যাংকেই আছি 4-5 বছর ধরে। জি সময় পাই না, রাত্রে ক্লাস গুলা হওয়াতে মানে আমার জন্য সুবিধাই। তো আমি থ্যাংক ইউ। একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে স্কিনের যে পড়াশোনা আর আমরা যে ফিজিক্যালি যে পড়াশোনা করি, এর মধ্যে একটা মেজর একটা ডিফারেন্ট থাকে। এখানে আমি আসলে কনসেন্ট্রেশন করতে পারতেছি না স্ক্রিন থেকে। যে এক্ষেত্রে আসলে যদি পরামর্শ দিতেন, এই এই টাইপের ক্লাসগুলোতে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য কি করা উচিত? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আমি যদি বলি, আহ, আহ, সুলতান স্যারকে চেনেন কিনা, যে হ্যাকসেস ফিরোজে, উনি রিসেন্ট কেমব্রিজের একটা প্রোগ্রামে গেছে। ওইখানে উনি যেটা নিয়ে আসছে 3-4 মাসের মধ্যে হয়তো রাইটিং এর ইয়েটা সিডি বেস না করে হ্যান্ড রাইটিং এর ইয়েটা মনে হয় নিয়ে আসতে পারে। এই ব্যাপারে আপনারা কতটুকু জানেন একটু যদি বলতেন। Thank you. আচ্ছা, তো আমি কি দ্বিতীয়টা থেকে শুরু করি? প্রথমত, আমরা যতটুকু জানি তাতে এটা মানে সিডি আইএলটিএসে পৃথিবীর কোথাও আসলে এই ইন্টিগ্রেশনটা হয় না, এবং প্রবাবলি এটা কখনো হবেও না। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আপনার সেকেন্ড প্রশ্নটা, বাট মানে আগের কিছু শব্দ আমি বুঝি নাই, মানে শুনতে পাইনি। প্রবাবলি আপনি এরকম বলতেছেন যে ধরেন এই ধরনের যেই মানে মানে কি বলে, এই ধরনের যে প্র্যাকটিসগুলো বা এই ধরনের যে ক্লাসগুলো, সেখানে আপনি ইন্টারাকশন কেমনে করবেন, তাই না? মানে আপনি মনোযোগ কেমনে ধরবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ইন আইএলটিএস এক্সাম আপনাকে পুরো বিষয়টা অনলাইনে করতে হচ্ছে। হ্যাঁ, এখন আপনাকে লিখতে হচ্ছে, পড়তে হচ্ছে, লিসেন করতে হচ্ছে, পুরোটাই কিন্তু অনলাইনে। এটা ছাড়া আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যখন আমরা ক্লাস নেই, হ্যাঁ, এইটা ক্লাস মানে এরকম হয় যে আমি সাথে সাথে, হ্যাঁ, আপনাকে টাস্ক দিব, আপনি সাথে সাথে সেই টাস্কটা করে আমাকে ব্যাক দিলেন। ইটস লাইক আমাদের মধ্যে একটা মিডল ফেজ থাকবে, এবং মিডল ফেজটা কি ভাই? আচ্ছা, মিডল ফেজ থাকবে। মিডল ফেজটা কি? ধরেন আপনাকে আমি একটা কাজ দিলাম, সেই কাজটা আপনি সাথে সাথে আমাকে করে দেন, আমাকে ফিডব্যাক জানাবেন। সো ইটস নট লাইক যে আপনি ওইখানে মনোযোগ দিতে পারবেন না, মানে আমি বোরিংলি ক্লাসে গেলে এখানে বুঝে গেলাম, ব্যাপারটা এমন না, ঠিক আছে? আপনাকে সাথে সাথে কাজ করতে হবে, কারণ আমাদের একটা ফাংশনে ওয়েবসাইট আছে। আমি আপনাকে ওয়েবসাইটটা দেখাবো, এবং সেই ওয়েবসাইটটা দেখানোর মাধ্যমে আপনাকে বলবো যে ভাই আপনি এই কাজটা করেন, আপনাকে সাথে সাথে ওটা করতে হবে। কারণ ভাই আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, আপনি কই যাবেন? বুঝতেছেন বিষয়গুলা? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ।
সো আপনি যেহেতু এখন সমস্ত কিছু অনলাইনে, সো আপনি অনলাইনেই সমস্ত কিছু করতেছেন, সেই সাথে আমি যেহেতু আপনারই দেখতেছি আপনার যে প্রবলেমগুলো সেটা আপনি সলভ করতেছেন, আমি আপনাকে ইভ্যালুয়েট করে দিচ্ছি যে ভাই এখানে ভুল হয়েছে বা এখানে ঠিক হয়েছে, আমি এখানে দেখতে পাবো সমস্ত কিছু, ঠিক আছে? সো আই গেস there will be no issue on interaction. Okay. Anybody else? ভাই আমার কিছু কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, আপনাদের ওয়েবসাইটে আমি যদি মিস্টেক গুলো করব, এগুলো কি কোনো সলিউশন আছে? বুঝি নাই, আরেকবার। যে ওয়েবসাইটে? আমরা যদি ক্যামব্রিজ সলভ করার সময় আপনাদের একটা প্যাকেজ আছে না, এটা হুম শুধু প্র্যাকটিস হুম করার জন্য হুম 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 ওয়েবসাইটে, হুম এগুলোর কি ধর আমি একটা মিস্টেক করছি, ওই মিস্টেকের কোনো সলিউশন আছে ওয়েবসাইটে? 100% ওখানে ওয়েবসাইট দেয়া থাকে, আপনি খেয়াল করেন নাই প্রবাবলি, বাট এইখানে সাথে সাথে ওয়েবসাইটে আনসার কিন্তু দেখা যাবে। মানে একদম আপনি যখন ওই আনসার সাবমিট করে দিবেন না, আনসার সাবমিট করে দেওয়ার পরে আপনি ওইখানে দেখতে পাবেন প্রত্যেকটা আনসার, ইভেন তার ব্যাখ্যাও দেখতে পাবেন। হ্যাঁ, আপনাকে একদম পুরো বিষয়টা দেখানো হবে যে আপনি এখানে ভুল করছেন, এই কারণে ভুল হয়েছে, এই পুরো প্রসিডিউরটা থাকবে, ঠিক আছে? সাউন্ডস গুড। আমাকে আপনি একটু একটা কাজ দেখাতে করেন না, পারবেন এটা আপনি কেমন? জাস্ট, বুঝি নাই। একটু দেখাতে পারবেন সলিউশন গুলো কেমন, যেগুলো আমি মিস্টেক Okay, করি okay. এগুলো? Let's try one. So full mock test. Let's see AI. অথবা ফ্রি প্র্যাকটিস আপনি যদি করতে চান সেক্ষেত্রে আমি ধরলাম এটা বাই, আচ্ছা ফ্রি প্র্যাকটিস। তো আমি রিসেন্ট আইএলটিএস টেস্ট, এটা দিয়ে আমি ফ্রি প্র্যাকটিস করব। সো আমি ফ্রি প্র্যাকটিস করতেছি হচ্ছে রিসেন্ট আইএলটিএস দিয়ে। এরপরে ধরেন আমার যেটা আমি করতে চাই, ওকে, আচ্ছা এইখানে দেখেন। আচ্ছা ধরেন এইখানে আমি এখন কি করব, এটার আনসার লিখবো, ঠিক আছে? আপনি যেটা চাইলেন। ওকে, ধরেন আমি এখানে এ বি আনসার দিলাম প্রবাবলি, আচ্ছা এ আনসার দিলাম, একটা করে যদি থাকে এখানে এ আনসার দিলাম, লেটস সে সবগুলোতে এ আনসার দিলাম, এখানে যে যে আনসার দরকার সেটা সেটা আমি দিলাম। হ্যাঁ, এরপর আমি কি করব, এবার সাবমিট করব, তাই তো? ওকে, তার মানে এখন সাবমিট অ্যান্ড রিভিউ আনসার দেখতেছেন, এখানে অলরেডি কিন্তু বলে দিচ্ছে যে আপনার সাবমিট এবং রিভিউ দুটাই হবে। তো আপনি জাস্ট এখানে সাবমিট করলেন, একটু সময় লাগবে, দে উইল ইভ্যালুয়েট মি। দেখেন এখন বলে দিচ্ছে ইউ আর রিডাইরেক্টেড অন দ্যাট। এই যে এখানে দেখেন ইন্টার রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন, তাহলে এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেখেন, এই যে এখানে আমি বি সিলেক্ট করছিলাম, তো বি আনসার না, আনসার হচ্ছে সি, দেখছেন? এবং কেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে দেখেন কোশ্চেন নাম্বার 11-এর আমার এটার আনসার। জাস্ট লুক অ্যাট দিস, ইজন্ট ইট গুড? ক্যান ইউ হিয়ার মি? জি 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 জি। ওকে, দেখেন এই যে এইখানে কোশ্চেন নাম্বার 1টা যে আছে, মানে 11টা আছে, সেইটাও এখানে দেয়া আছে, বুঝতে পারছেন? যে এই জায়গায় এই যে এখানে কত, এই যে 1 নম্বর প্রশ্নের আনসার দেখতে পাচ্ছেন, 1 নম্বর প্রশ্নের আনসার এই লাইনে হবে, সেটা এক্স্যাক্ট ওইভাবে দেয়া আছে যে এইখান থেকে রেফারেন্স দিয়ে এটা ঠিকঠাক মতো মার্ক করা, ঠিক আছে? জি বুঝছি। আচ্ছা ভাই, ওকে, এটার সাথে কি আপনাদের কি সাপ্তাহিক, একটা শুনলাম সাপ্তাহিক 3 দিনের ক্লাস, এটা কি ধরনের ক্লাস? ও সাপ্তাহিক আমরা এই যে এইভাবে লাইভ ইন্টারাক্ট করব, এইভাবে না তো, এটা লাইক যে এখানে ওয়েবসাইট থাকবে, হ্যাঁ এখানে আপনারা মিডল ফেজে থাকবেন এবং আমরা এইভাবে লাইভে দাঁড়ায় থাকবো, এবং আমরা যেই যেই সম্পর্কে ক্লাস, ধরেন রাইটিং সম্পর্কে ক্লাস, তো রাইটিং সম্পর্কে আপনাদের পুরো ওভারভিউ দিব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আনসার করব, এবং সে সাথে আমাদের যেই টপিকস থাকবে সেই টপিক্সে আপনাকে আমি কাজ দিব, আপনি সাথে সাথে সেই কাজটা করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন। কথা বুঝে আসছে? সো এই যে এই পুরো ইন্টারাকশনটা সেটা এখানে ঘটবে। এই 1.5 ঘন্টার প্রতিদিন ক্লাস, মানে প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হবে। এখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটার মানে আপনাদের যেই সিচুয়েশন সেই সিচুয়েশনটা ডেভেলপ হবে। এখন ধরেন আপনি আমার ক্লাস করলেন, ঠিক আছে? এখন আপনি ক্লাস করার পরে আপনার প্র্যাকটিস দরকার আছে না? আপনি প্র্যাকটিস জি করতে পারবেন? বলেন, আপনি প্র্যাকটিস করতে পারবেন? কোনো জায়গা আছে জি। প্র্যাকটিস করার? দ্যাটস ইট, দ্যাটস দ্য পয়েন্ট। আমি আসলে পুরো রিফ্রেম করার জন্য এই বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম যে ভাই আপনি প্র্যাকটিসও করতে পারতেছেন, আপনি দেখতেছেন, আপনাকে আমি বুঝাইতেছি, আপনাকে আমি করাইতেছি,
দেন তারপরে আপনি মানে ইনশিওর হচ্ছেন যে আপনি 7+ পাবেন, কারণ ভাই আপনার রিয়েল যে আইএলটিএস এক্সাম সেটা 100% সিমিলার টু দিস। ওকে, বিষয়টা বুঝছেন? জি জি, এটা এটা তো এক ওকে, ধরনের লাইক সলভিং ক্লাসের মতো, প্রবলেম সলভিং ক্লাসের মতো নাকি? নট প্রবলেম সলভিং ক্লাস, মানে ধরেন আপনার আপনাকে প্রথমে হ্যাঁ প্রবলেম সলভিং ক্লাসও থাকবে, প্রবলেম সলভিং ক্লাসও থাকবে। ধরেন আপনি আপনার হচ্ছে 3টা ক্লাস হয়েছে হ্যাঁ রিডিংয়ের উপরে, তো জি রিডিংয়ের উপরে ধরেন এই যে ট্রু ফলস বা কিছু একটা, তো সেই প্রশ্নটার আনসার করার পরে মানে আপনাকে আমি বললাম যে এইভাবে এটা আনসার করতে হয়, ঠিক আছে? আপনি জি বাসায় সেটা প্র্যাকটিস করলেন, তাহলে ওইভাবে আপনার প্র্যাকটিসটাও হইলো, আমি যেভাবে বললাম সেটাও হইলো। তো আমি যেই প্রশ্ন মানে যেভাবে বুঝাইছি আপনি ওইভাবে দেখলেন যে হচ্ছে না, হ্যাঁ তাহলে আপনার কি কাজ? আমাকে ধরার কাজ না? হ্যাঁ, জি এই জি। যে ভাই আপনি যেমনি কইছেন এভাবে তো সলভ করা যাচ্ছে না, আমি তো প্র্যাকটিস করে দেখছি, তখন আপনি কি করবেন? তখন আমাকে ধরবেন, তখন আমি কি করব, একটা প্রবলেম সলভিং ক্লাস দিব, এবং একটা মানে এইখানে এই সিলেবাসের মধ্যে আপনার যে প্যাকেজটা গেছে আপনি ওটা যদি ভালো মতো দেখেন ওখানে কিন্তু প্রবলেম সলভিং এর কথাও বলা আছে যে প্রবলেম সলভিং ক্লাস থাকবে এবং এটা রেগুলার বেসিসেই থাকবে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা ভাই, বুঝছি, আমি কি থ্যাংক এটার কি ইউ। কোনো ডেমো ক্লাস পেতে পারি? বাই দ্য ওয়ে হ্যাঁ অবশ্যই, এইটা আমাদের আপনাদের মানে পুরো সিচুয়েশনটা বোঝানোর জন্য একটা ডেমো ক্লাস, হ্যাঁ যে কিভাবে আমরা পুরো সিনারিওটা করতে পারি। এখন স্যার না না আমি না আমি একটু ভাই, ইন্টারাপ্ট এটা না করছি এটা না, আমি আপনাদেরকে। জানতে আমি চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা একটু আচ্ছা, আপনার আনসারটা দিচ্ছি আবির ভাইয়া, যিনি কোয়েশ্চেন করছেন। আপনি হয়তোবা আমাদের যে কম্পিউটার বেস আনলিমিটেড মক টেস্ট আছে ওই প্যাকেজটা সম্পর্কে জানতে চাচ্ছেন, না না না, রাইট? ওইটা না, না না না, ওইটা তাহলে আপনাদের কাছে না 1,000 টাকা দিয়ে মনে হয় একটা প্যাকেজ আছে না, প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, করা যায় ক্যামব্রিজ বুক গুলো, এরপর 30টা মনে হয় রিসেন্ট এক্সামের 30টা কোশ্চেন। না, আপনি হচ্ছে 90+ রিসেন্ট টেস্ট আছে, আরো অ্যাড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি ওইগুলোর ব্যাপারে জানতে চাচ্ছিলাম আর হ্যাঁ, কি। ওটাই আমি আপনাকে বলছি, ওটা হচ্ছে আমাদের আনলিমিটেড মক টেস্ট প্যাকেজ, ঠিক আছে? যেখানে আপনি ক্যামব্রিজ পাবেন 1 থেকে 20, তারপর রিসেন্ট টেস্ট হচ্ছে 90+ আছে, আরো অ্যাড হচ্ছে, তারপর প্রিমিয়াম টেস্ট পাবেন 120টার উপরে, ঠিক আছে? তো এটার সঙ্গে আপনি যে প্রবলেম সলভিং ক্লাসের কথা বলছেন ওইটার কোনো আমরা ডেমো ক্লাস আপনাদেরকে প্রোভাইড করি না। আর ওই ক্লাসটার সিস্টেমটা আমি আপনাকে বলে দিই, যে আপনারা যে মক টেস্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে দিবেন, ধরেন কোনো একটা মডিউলে একটা আনসার আপনি করেছেন, যেমন আমি আপনাকে রিডিং এর কথাই বললাম, আপনি রিডিং এ একটা টেস্ট দিয়েছেন, ওখানে আপনি একটা আনসার করেছেন, আনসার করতে যে এক্সপ্লেনেশনটা আমাদের ওয়েবসাইটে আছে ওই এক্সপ্লেনেশনটা আপনি ঠিকঠাক ভাবে বুঝতে পারলেন না, যে আরেকটু যদি কোনো টিচার যদি আপনাকে বোঝাই দিত তাহলে মনে হয় আপনি এখান থেকে আরো বেনিফিটেড হতেন। তো আমাদের এভরি উইকে 3টা ক্লাস থাকে, এটা হচ্ছে শনিবার, আহ সোমবার এবং মঙ্গলবার, সন্ধ্যা 7:30 থেকে 8:30। তো ওই টাইমগুলোতে টিচার হচ্ছে আপনাদের যত ধরনের প্রবলেম আছে ওই প্রবলেম নিয়ে টপিক অনুযায়ী সলভ করবে। ভাইয়াকে কি আমি বোঝাতে পেরেছি? জি 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 আপু, আমি এখন বুঝছি। জি জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের আমাদের যে আজকে মূলত আমাদের যে ক্লাসটা হলো এটা হচ্ছে আইএলটিএস এর বেসিক টু অ্যাডভান্স কোর্স, যেটা হচ্ছে আমাদের 2 মাস মেয়াদি হবে, ঠিক আছে? তো এটাতে আপনারা ক্লাস পাবেন টোটাল 24টা প্লাস ক্লাস পাবেন। এটাতে আমরা 4টা মডিউলে কিন্তু কভার করব। আইএলটিএস পরীক্ষা, এখানে অনেকে হয়তো বা আছেন যারা আইএলটিএস প্রিপারেশন নিবেন, চিন্তা ভাবনা করছেন কিন্তু এখনো শুরু করেননি, এমন অনেকেই আছেন। তো ওখানে আইএলটিএস এক্সামে কিন্তু আমাদের 4টা পার্ট থাকে, একটা রিডিং থাকে, একটা লিসেনিং থাকে, রাইটিং থাকে, স্পিকিং থাকে। তো আমরা এই কোর্সে কিন্তু 4টা পার্টই কভার করব আপনাদেরকে ইনশাল্লাহ। এটার ফি মাত্র 2,000 টাকা, 2 মাসের কোর্স, মাত্র 2,000 টাকা ফি পাবেন। আর এটার আপনারা অনেকেই জানতে চাইবেন এটার ক্লাসটা আমরা কবে কবে নিব বা কোন টাইমে নিব, কোন টাইমে নিলে ভালো হয়। তো আমাদের এটা ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা করে ক্লাস হবে। এই ক্লাসের যত রেকর্ডেড ভিডিও আছে এই ভিডিওগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব। যদি আপনারা মনে করেন কোনো ক্লাস, 24টা ক্লাসে তো সবার পক্ষে সম্ভব হবে না যে আমরা
প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড থাকবো। তো তাদের জন্য আমরা যে ক্লাসগুলো হবে এটা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব। অথবা আপনি ক্লাসে অ্যাটেন্ড রইলেন কিন্তু মনোযোগ ধরে রাখতে পারলেন না, একটা ভাইয়া প্রশ্ন করেছিলেন ক্লাসের মাঝখানে যে আমি অনলাইন ক্লাসটা নিব নাকি অফলাইন ক্লাসে নিব, কিভাবে মনোযোগ ধরে রাখবো। তো দেখা যায় আমরা অফলাইন ক্লাসেও কিন্তু অনেক সময় মনোযোগ ধরে রাখতে পারি না, অনলাইন ক্লাসেও সেম। তো অফলাইন ক্লাসে যেটা হয় আপনি কিন্তু ওই ক্লাসের রিপিটেড কোনো ভিডিও আপনি আর পাবেন না। আপনার যদি মনে হলো যে আমি ওই ওই জায়গার টিচার আমাকে কি বলেছিল, আপনি যদি ব্রেইন থেকে না আসে তখন কিন্তু আপনি রেকর্ডেড কোনো কিছু পাচ্ছেন না। তো আমি বলবো অনলাইনে ক্লাস একটা সুবিধা হচ্ছে আপনি পুরো ক্লাসটার একটা রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন, মানে পরের দিন আপনি রিভাইজ বা রিভিশন যেটাই বলেন না কেন এই ভিডিও দেখে কিন্তু আপনি কভার করতে পারবেন। ঠিক আছে? তো আমি মনে করি অনলাইন ক্লাসটাই বেশি, মানে আমাদের তো এখন সবকিছুতেই আমরা টাইম নষ্ট করি। তো আপনি যখন একটা অফলাইন ক্লাস করবেন আপনার যাতায়াতের একটা টাইম আছে, ওই টাইমটা যদি আপনি পড়ার পেছনে কাজে লাগান তা আমি মনে করব আপনার গোলটা আরো ভালোভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে আমাদের কাছে? এক্সকিউজ মি আপু, জি জি, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, ওই যে যেটা 24টা ক্লাসের কথা বললেন, এই 24টা ক্লাসের ফাঁকে ফাঁকে কি আপনারা আমাদেরকে মানে হোমওয়ার্ক দিবেন, মানে হ্যাঁ প্র্যাকটিস? হ্যাঁ, এই যে আপনাদের আমরা যে মক টেস্ট দিয়েছি যে আপনারা মক টেস্ট ফ্রি দিবেন, এইগুলো হচ্ছে হোমওয়ার্কের জন্য। আপনাকে পড়ালাম একটা মডিউল, তো জি জি। হোমওয়ার্কটা এই জন্যই দেওয়া যে ওই মক টেস্ট দিয়ে যেন আপনার লেভেলটা কেমন আছে, যে সমস্যাগুলো হচ্ছে ওইগুলো যেন টিচার আপনার আর হচ্ছে সমাধান করে দিতে পারে। যদি আপনারা জি কেউ জি। মনে করেন যে ক্লাসে অনেক স্টুডেন্ট আছে ওখানে হচ্ছে আপনার যে সমস্যাটা হচ্ছে টিচারকে বোঝাতে পারছেন না, আপনারা যে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে 1-to-1 সাপোর্টের ব্যবস্থা করে দিব। আপনি টিচারের সঙ্গে 1-to-1 কনসালটেশন নিয়ে আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। আমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যেখানে আপনি আপনার স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবেন। আমরা যারা আছি আইএলটিএস দেই তাদের কিন্তু মেইন একটা প্রবলেম থাকে স্পিকিং এর সমস্যা। অন্যের সামনে আমরা কথা বলতে পারি, অনেকেই কিন্তু কম বেশি কথা বলতে পারি তাই না, কিন্তু কিন্তু আপনার মানুষের নার্ভাসনেসটা কাজ করে। জি কেউ কিছু বলছিলেন? না, বললাম যে আপু ওই যে স্পিকিং এর ক্ষেত্রে নার্ভাসনেসটা মেইন হুম হুম হুম, ব্যারিয়ার। জি। তো আমি সেক্ষেত্রে বলবো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার নার্ভাসনেসটা কাটবে মানুষের সামনে। তো দেখা যায় আমরা আশেপাশে যাদের সঙ্গে কথা বলি আমরা কিন্তু সবাই বাংলাভাষী তাই না, আমরা মামা চাচা বা যে ফ্যামিলি যে ফ্রেন্ড সার্কেল যাদের সঙ্গেই থাকি সবাই আমরা বাংলায় কথা বলি। তো আমাদের ওইরকম স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করার মতো একটা পার্টনার খুবই প্রয়োজন হয়, বা ওইরকম আশেপাশে কিন্তু থাকে না। সবাই তো আমরা আইএলটিএস দিই না, বা সবাই ইংলিশের প্রতি এত ইন্টারেস্ট ফিলও করি না। তো এই জন্য একটা পার্টনার আমরা পাই না। তো আমরা এটার জন্য সবার জন্য একটা ক্লাব রেখেছি যেখানে আপনি অনেক মেম্বার পেয়ে যাবেন আপনার মতো প্র্যাকটিস করার জন্য। এছাড়াও সপ্তাহে 7 দিন আমাদের ইনস্ট্রাক্টর থাকেন একটা টাইমে, ওই টাইমে ইনস্ট্রাক্টর আপনাদেরকে প্র্যাকটিস করাবে। আপনারা যখন কথা বলবেন সে শুনবে, শোনার পর আপনার কোন কোন জায়গায় কি কি ভুল হয়েছে ওইগুলা কারেকশন করে দিবে। প্লাস আপনি তো আপনার ফ্রি টাইমগুলোতে গ্রুপে একটা নক করলেই হবে আপনি এখন ফ্রি আছেন, কেউ আপনার সঙ্গে প্র্যাকটিস করবে কিনা, দেখবেন আপনার মতো অনেককেই পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন, যদি ওই 24টা ক্লাসে আমার কোর্সটা কমপ্লিট না হয়, মানে আমার কোনো কিছু যদি আচ্ছা, বাকি থেকে থাকে। আরেকটা বিষয় আমি বলি যে এই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ ক্লাব কিন্তু আপনি ধরেন আহ, আপনি জাস্ট এক্সপ্লোর করতে চান, বা আপনি ধরেন পরবর্তীতে চিন্তা করলেন যে আপনি যেই বিষয়টা বললেন যে পরবর্তী মানে সময়ে আপনি হয়তো কোর্স পারচেস করবেন, সো সেই ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ফ্রিতে জয়েন হতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আরেকটা কোয়েশ্চেন করছিলেন আপনি 24টা ক্লাস পরে কি যেন একটা না বলছিলেন। না, বললাম যে আপু যদি 24টা ক্লাস সাফিসিয়েন্ট না হয়, যে কোনো কিছু ল্যাকিংস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে? হ্যাঁ, কারো যদি কোনো সমস্যা থেকে আমাদের যে ক্লাসটা আছে এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা আমরা দিব এটা কিন্তু এমন না যে আপনার কোর্স করা পর্যন্ত আমরা ভিডিওর অ্যাক্সেসটা রেখেছি, আপনার কোর্স শেষ হওয়ার পরেও এটা আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আপনি ওই ভিডিও তো থাকছে আপনার কাছে, প্লাস আপনার আর যদি মনে হয় যে আমি এখানে কভার করতে পারি না আমরা আছি আপনার সঙ্গে আজীবন। এমন না যে আপনি আমাদের কাছে কোর্স করেছেন আমরা আপনাকে ভুলে গিয়েছি, বিষয়টা এরকম না। আপনি যদি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করেন ওটা তো ফ্রি সবার জন্য, তো ওখানে অনেক স্টুডেন্ট পাবেন যে আপু কিভাবে কথোপকথন। জয়েন করবো ওই
ল্যাঙ্গুয়েজ কিভাবে? আপনি হচ্ছে আমাদের গ্রুপে একটা নক করেন, যেখান থেকে আপনি লিংক পেয়েছেন, ফেসবুকের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে, যেভাবে আপনি হোয়াটসঅ্যাপে। জি। আচ্ছা ওখানে একটা নক করলেই হবে, আমি আপনাকে গ্রুপের লিংকটা দিয়ে দিব। তো ওখানে আপনি স্টুডেন্টের সঙ্গে জয়েন হলে বুঝতে পারবেন যে যারা আমাদের সঙ্গে কোর্স করেছে, শেষ হয়ে গিয়েছে, তারাও কিন্তু আমাদের কাছ থেকে বেনিফিটেড হচ্ছে। মানে আমরা এমনটা বিষয় না আমরা কোর্স করিয়েছি এরপরে ভুলে যাব, বিষয়টা এরকম না। দেখবেন অনেক অনেক রিপুটেড হচ্ছে সেন্টার আছে, যাদের গোল থাকে আমাদের একটা স্টুডেন্ট এনরোল হওয়া পর্যন্ত, এনরোল হয়ে গেছে তার আর কোনো খোঁজ খবর আমরা নিচ্ছি না। বিষয়টা ওরকম না, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আমাদের কিন্তু কমিউনিকেশন থাকে, অলওয়েজ থাকে। আর আপনি আমাদের যখনই আপনার যে ধরনের সমস্যা হবে, যখনই যে সমস্যা হবে, আপনি 24 আওয়ার্স আমাদের সাপোর্ট পাবেন, মানে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। এটা হয়তো বা আপনি খেয়াল করবেন যদি আমাদের রেজিস্ট্রেশন করে থাকেন বা আমাদেরকে কোনো মেসেজ আপনি আগে থেকে করে থাকেন, এটা হয়তো বা আপনি খেয়াল করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ আমার আপু। একটা কোশ্চেন ছিল আপু, জি জি, আপনাদের যে ফাউন্ডেশন কোর্সটা ওটা স্টার্ট হবে কবে থেকে? এটা হচ্ছে আমাদের 13 তারিখ থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। এটা এখন ফাউন্ডেশন না, এটা মানে বেসিক টু আমি অ্যাডভান্স। এনরোল হয়েছি, হ্যাঁ, হ্যাঁ কিন্তু এখনো ক্লাস তো পাচ্ছি না আর কি, অনেকদিন আগে তো হয়েছি, প্রায় এক হ্যাঁ, সপ্তাহ আগে। আচ্ছা আপনি তো আগের ব্যাচে হয়েছিলেন, তো এটা 13 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে ভর্তি হওয়া মানে এটা অ্যাডমিশন নেওয়ার পরে আপনাদের যে ক্যামব্রিজের 1 থেকে 20 পর্যন্ত যে টেস্ট গুলো আছে ওইটা কি ফ্রি পাওয়া যাবে না ওইটা না, আবার ওটা পারচেজ করতে ফ্রি হবে? পাওয়া যাবে না, ওটা হচ্ছে পারচেস করতে হবে। আচ্ছা। না, বা শুনছিলাম যে এখানে ভর্তি হওয়ার পরে বাকি সবকিছু মেটেরিয়ালস গুলো এমনিতেই দেওয়া হবে, এটা সেক্ষেত্রে হচ্ছে আপনি বুক ফ্রি পাবেন, 1 থেকে 20 পর্যন্ত যে বুকগুলো আছে, ক্যামব্রিজের বইগুলা দেখে মানুষ পড়ে, এই বুকগুলা ফ্রি পাবেন। আর স্যার তো দেখিয়েছেনই প্রথমে, ক্লাসের প্রথমেই কিন্তু সে দেখিয়েছেন আপনি কোন জায়গা থেকে বুকগুলা ডাউনলোড করবেন। ইভেন স্পিকিং যে প্র্যাকটিস করবেন, মার্কার্সের বইগুলা কিন্তু এগুলো আপনাদের কিনতে হয়, আপনি কোনো জায়গায় ফ্রি পাবেন না। আপনি সার্চ করে দেখেন, গুগল আছে আপনাদের সবার কাছে, সবাই স্মার্ট, সবাই সার্চ করতে পারেন, কিন্তু আপনারা কোনো জায়গায় ফ্রি পাবেন না, এগুলো আপনাদের কিনতে হবে। তো এটা আমরা রেখেছি স্টুডেন্টের জন্য, যেন ফ্রি তারা ইয়ে করতে পারে। তাহলে আপনাদের যে কম্পিউটার যে টেস্ট দিতে হবে এগুলা সব আবার নতুন করে পারচেজ করতে হবে, তাই তো? হ্যাঁ, আপনার এই কোর্সের সাথে তো দুটো ফ্রি আছে, বাকি যদি আপনি দিতে চান আপনাকে পারচেস করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো কারো কোয়েশ্চেন থাকে? যদি না থাকে আমরা হচ্ছে ক্লাসটা এখানে শেষ করব। ধরে নিচ্ছি আমাদের কারো আর কোনো কোয়েশ্চেন নেই। যদি তারপরও কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের যেই যেই জায়গা থেকে লিঙ্কগুলো পেয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক যেভাবে পেয়েছেন, আমাদেরকে জাস্ট একটা নক করলেই হবে বা হাই হ্যালো লিখলেই হবে, আমরা আপনাদেরকে রিপ্লাই করব ইনশাল্লাহ। Hello, Apu. ইনশাআল্লাহ। জি জি। Apu, I জি have a question. জি। You have trainer, no? না, আমি ট্রেনার নই, আমি হচ্ছে No, স্টুডেন্ট no, কাউন্সিল। you have trainer. Each part Yes. speaking, writing, listening. Each part have trainer, no? All the Yes, trainer yes, we ইয়েস are ইয়েস, the উই হ্যাভ trained by ট্রেনার। British Council. more Are the trainer So we are not actually getting you clearly. Please kindly please okay? loud and clear. Are the Making sure trainer that you are trained by British Council? what? I'm not understanding your questions. আপনাদের Anil? সবাইকে সব যারা ট্রেন করবে তারা কি সবাই ব্রিটিশ Yes. কাউন্সিলের শিক্ষিত? জি 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 জি। ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে আইএলটিএস ট্রেনার, এবং এইখানে বেসিক্যালি আপনি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা এক্সপার্ট পাচ্ছেন, ঠিক আছে? Oh, okay. Okay. Thank you for your wonderful time and wonderful appearance as well. So thank you so much, all of you. Is there any questions left? Is there anybody who want to ask something? I guess. Can I ask a question, please? Yes, please. You can ask. My question is, how can I enrich my vocabulary? ওকে, বেসিক্যালি আপনি যদি আমাদের এইখানে যেই পিডিএফগুলো দেখতেছেন, সেই পিডিএফগুলোর মধ্যে আমরা ভোকাবুলারিকেও অ্যাড করছি, ঠিক আছে? সেখানে আপনি পিডিএফ পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনি নিজে নিজে এই ভোকাবুলারি ডেভেলপ করতে পারেন, ঠিক আছে?
এখানে একটা মানে আপনি জাস্ট আপনার কাছে অনুরোধ রইল, আপনি ওয়েবসাইটে যান, আপনি এই বইগুলা দেখেন, আপনার এখানে স্পেসিফিক বই আছে ফর ভোকাবুলারি ডেভেলপমেন্ট। ওকে, সাউন্ডস গুড, ইউ আর ওয়েলকাম। Yes. Thank you so much. Thank you so much for joining with us as well. So all of you guys, do you have any questions? স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, প্রিভিয়াসলি বলা হয়েছে এটা, প্রবলেম আমাদের ক্লাস 13 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, ওকে, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে, আমার মনে হয় যে এইখানেই শেষ করার দরকার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমার বিশ্বাস এই সেশনটা আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হয়েছে, আপনারা অনেক কিছু জানছেন। বেসিক্যালি আপনাদের একদম শুরুর জার্নি থেকে অ্যাডভান্স লেভেলে যে জার্নিটা, সেখানে কিভাবে হইতে হবে, কি বিষয়গুলো আমরা রাখছি, বা পুরো অল দ্য সেশন, আই গেস অল দ্য সেকশনস দ্যাট ইজ উই নিড, আই মিন হিয়ার উই আর। সো দ্যাটস অল ফর নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের এখানে জয়েন করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।